স্যার দেখা যাচ্ছে না তো। দেখা যাচ্ছে না? স্যার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এইবার দেখা দেখা যাচ্ছে? জি স্যার। যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, না দেখলে বলবেন। কোশ্চেনটা লিখি। আচ্ছা ভাই আসেন, আমি হচ্ছে একটা কোশ্চেন লিখছি। কোশ্চেনে কি বলছে, যদি এ প্লাস বি ইকুয়াল টু এম এবং এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এন এবং এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু পি কিউব হয়, তবে দেখাইতে বলছে এম কিউব প্লাস টু পি কিউব ইকুয়াল টু থ্রি এম এন। আমাদের ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আপনাদের সবাই কোশ্চেনটা বুঝে গেছে? জি, বোঝা গেছে। আচ্ছা ওকে, আসলে আমরা তাহলে এটা হচ্ছে গিয়ে সলিউশন করি। দেখেন আপনাদের কি বলছে আমাদেরকে। প্রথম বলছে আমাদেরকে এ প্লাস বি এর মান দেওয়া আছে এম, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান দেওয়া আছে এন, এ কিউব প্লাস বি কিউব এর মান দেওয়া আছে পি কিউব। ওইখান থেকে আমাদেরকে এম কিউব প্লাস টু পি কিউব ইকুয়াল টু থ্রি এম এন প্রমাণ করবো। তাহলে আসেন ভাই, আমাদের প্রথমত লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে হচ্ছে গিয়ে আপনার এম কিউব প্লাস টু পি কিউব। এখন দেখেন ভাই, আমাদের কাছে এম এর একটা মান আছে কিনা, এ প্লাস বি। আমি এই যে এ প্লাস বি বসাই দিলাম, এম এর উপর কিউব ছিল, তার মানে এ প্লাস বি এর উপরে কিউব থাকবে, প্লাস টু ইন্টু পি কিউবের একটা মান আছে আমাদের, কত সেটা, এ কিউব প্লাস বি কিউব। আমি দুইটা মানই বসাইলাম। এরপরে এখানে এ প্লাস বি হোল কিউব যা আছে তা থাকুক, প্লাস টু ইন্টু এ কিউব প্লাস বি কিউবের হচ্ছে গিয়ে আমরা একটা কি বলে এটাকে, উৎপাদক বিশ্লেষণের সূত্র জানি। এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র হচ্ছে গিয়ে আপনি পড়ছিলেন, এ প্লাস বি এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। হ্যাঁ, উৎপাদক বিশ্লেষণে এই সূত্র আপনার মনে আছে? জি জি স্যার, স্যার। আছে। আচ্ছা ওকে, তাহলে এ কিউব প্লাস বি কিউবের জায়গায় আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। এখন ভাই দেখেন, এ প্লাস বি হোল কিউব দ্বারা আমরা কি বুঝি, এ প্লাস বি তিনটা গুণ আকারে আছে। তাহলে ভাই এ প্লাস বি আমাদের এখানেও আছে, এ প্লাস বি আমাদের এখানেও আছে, তাহলে আমরা এই উভয় জায়গা থেকে এ প্লাস বি কে কমন নিতে পারি। তাহলে আমি এ প্লাস বি কে কমন নিলাম, বাকি কি থাকে আমাদের, এ প্লাস বি হোল কিউব, অর্থাৎ আমাদের তিনটা এ প্লাস বি গুণ আকারে আছে, সেখান থেকে আমি একটাকে নিয়ে নিলাম, তাহলে আমাদের বাকি দুইটা এ প্লাস বি গুণ আকারে থাকবে। তাহলে আমাদের এখানে বাকি থাকবে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস টু ইন্টু এ প্লাস বি কে কমন নিয়ে নিলে এটা বাদ চলে যাবে, বাকি আমাদের কি থাকবে, এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। এরপরে আমাদের এ প্লাস বি যা আছে তা থাকুক। এখানে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হয়, আপনারা সবাই জানেন সূত্রটা কি, আমাদের এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। আর এখানে যদি আমরা কি গুণ করি, আপনার টুটা গুণ করি, তাহলে প্রথমে হবে টু এ স্কয়ার প্লাস মাইনাস মাইনাস টু এ বি প্লাস 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 টু ইন্টু বি স্কয়ার। এখান থেকে আমাদের এই যে প্লাস এর টু এ বি আর মাইনাস এর টু এ বি কে বাদ দেওয়া যায়, তাহলে আমাদের বাকি কি থাকে, বাকি থাকে আমাদের এ স্কয়ার প্লাস টু এ স্কয়ার, তাহলে কত হয়ে যাবে আমাদের, থ্রি এ স্কয়ার। আবার এই যে প্লাস এ বি স্কয়ার প্লাস এ টু বি স্কয়ার, তাহলে টোটাল কয়টা বি স্কয়ার হয়ে গেছে, তিনটা বি স্কয়ার হয়ে গেল। এখন আমাদের এই যে এইখান থেকে থ্রি এ স্কয়ার প্লাস থ্রি বি স্কয়ার থেকে আমাদের থ্রি কমন যায়, তাহলে বাকি থাকে আমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন জাস্ট ভাই আপনি মানগুলো বসেন, তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। থ্রি প্রথমে যা আছে তা থাকুক, এ প্লাস বি এর মান আমাদের হচ্ছে গিয়ে এম, আমি তা বসাইলাম, আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান হচ্ছে গিয়ে আমাদের এন, আমি তাকে বসাই দিলাম। তাহলে
আমাদের যে কাঙ্ক্ষিত প্রমাণ এই যে এম কিউব প্লাস টু পি কিউব ইকুয়াল টু 3mn তা বের করা হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি 3mn ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং কি লেখা যাবে? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যেটা আমাদেরকে দেখাইতে বলছে আমরা বলবো শুড। দেখানো হলো। তো দেখেন তো লেখা বোঝা যায় কিনা ক্লিয়ারলি? জি স্যার। জি স্যার বল। আচ্ছা, কষ্ট করে একটু তুলে নেন। এরপর যদি বুঝতে কারো কোনো সমস্যা থাকে ব্যাগে কোশ্চেন করতে পারেন। হ্যালো স্যার, হ্যাঁ বলেন। এই প্রথম মানে এই এই তৃতীয় লাইনটা একটু বুঝিয়ে দেন তো। এই লাইনটা ভাইয়া, এটা নিচেরটা। এই লাইনটা। জি, এই লাইনটা এর পরেরটা কিভাবে আনছেন? আচ্ছা, এই যে এখানে আমাদের এম এর মান আমি বসালাম, এরপর পি কিউবের মান আমাদের দেওয়া ছিল আমি তাও বসাইলাম। এরপর জি, এ কিউব প্লাস বি কিউবের হচ্ছে গিয়ে আমাদের যে সূত্রটা আছে সূত্রটা। আপনার কিসের উৎপাদক জি, বিশ্লেষণের, আপনি এ কিউব প্লাস বি কিউবের দুটো সূত্র করছেন। কি কি জি, আমাদের? একটা হচ্ছে গিয়ে আমাদের এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু আপনি পড়ছেন এ প্লাস বি ইন্টু জি, এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি প্লাস বি স্কয়ার। স্কয়ার। আরেকটা সূত্র পড়ছেন আপনি এ কিউব মাইনাস বি কিউবের। এগুলো হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণের জন্য। সেটা আমাদের কি ছিল? এ মাইনাস বি এ এ স্কয়ার স্কয়ার প্লাস এ বি প্লাস বি বি স্কয়ার। স্কয়ার। আমাদের এখানে যেহেতু এ কিউব প্লাস বি কিউব হচ্ছে গিয়ে, তাহলে আমরা এই যে প্রথম সূত্রটা অ্যাপ্লাই করলাম এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। এখন কেন মূলত আমি এখানে মান নির্ণয়ের সূত্র প্রয়োগ না করে হচ্ছে গিয়ে কেন আমি হচ্ছে উৎপাদক বিশ্লেষণের সূত্র প্রয়োগ করলাম? মূলত আমাদের জি, এ প্লাস বি লাগবে। এই যে এখানে এ প্লাস বি ছিল, এটার সাথে কমন বা একসাথ করার জন্য আমি এখানে এ প্লাস বি নিয়ে আসলাম। আর হচ্ছে কি আমাদের যদি আপনি মান নির্ণয় সূত্র করেন, আপনাদের আশা করছি মান নির্ণয় সূত্রটা মনে আছে যে এ কিউব প্লাস বি কিউবের। আর যেহেতু জি, এখানে আমাদেরকে মান নির্ণয় করতে বলে নাই, প্রমাণ করতে বলছে, এই জন্য মূলত আমাদেরকে এখানে উৎপাদক বিশ্লেষণের সূত্র প্রয়োগ করছি। আমাদের এ প্লাস বি হোল কিউবের সাথে মিল রেখে এখানে আমরা এ প্লাস বি নিয়ে আসলাম, যাতে পরবর্তীতে আপনার এ প্লাস বি কমন নেওয়া যায়। জি, এখন তো আমাদের এই যে দুইটা সূত্রই আছে এখানে আমাদের, তাহলে আমরা হচ্ছে জি, গিয়ে প্রথমটা আমাদের অ্যাপ্লাই করলাম। এই যে এটা বসাই দিলাম এখানে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র মানে এই যে আমি টু ইন্টু এ বাকি এইটুকু সূত্রের মানে যে এটা বসালাম ভাইয়া, এই যে এটা জি, বসালাম। এরপর এই যে উভয় জায়গা থেকে আমাদের দেখেন এখানে এ প্লাস বি হোল কিউব আছে, মানে আমাদের জি, এ প্লাস বি তিনটা চিনি, গুণাকারে আছে। জি, আবার এখানে আমাদের এ প্লাস বি আছে। তাহলে ভাই উভয় জায়গা থেকে মানে যে এই পদ এবং এই পদ থেকে আমি আপনাদেরকে গত ক্লাসে পড়াছিলাম যে প্লাস মাইনাসের আগে পদ হিসাব করা হয়। তাহলে আমরা এই যে এই পদ থেকে এ প্লাস বি কমন যায়, আবার এই পদ থেকে এ প্লাস বি কমন যায়। যদি আমরা এ প্লাস বি কমন নিয়ে নিই, আগে ছিল আমাদের তিনটা গুণাকারে, ওইখান থেকে যদি আপনি একটা জি, নিয়ে নেন তাহলে বাকি এই যে দুইটা গুণাকারে থাকবে। প্লাস জি, এখান থেকে এ প্লাস বি পুরোটা নিয়ে নিলে আমাদের বাকি কি থাকে? টু টু, ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। জি, জি, এটুকু ক্লিয়ার ভাইয়া? জি স্যার, জি, জি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা তুলে নেন একটু। আমরা পরবর্তী ম্যাচে যাচ্ছি। যারা চিনতে পারেন নাই ভাইয়া একটু স্ক্রিনশট দিয়ে রাখেন।
আচ্ছা ভাইয়া, খেয়াল করো আমি একটা কোশ্চেন লিখছি। আবার a প্লাস বি ইকুয়াল টু 3 কমা এ বি ইকুয়াল টু 2 হলে মান নির্ণয় করো। কার মান নির্ণয় করবে আপনি? প্রথমে বলছো আমাদেরকে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার এর, তারপর বলছো আমাদেরকে এ কিউব প্লাস বি কিউবের। অর্থাৎ আমাদেরকে দুইটা মান বা দুইটা তথ্য দেওয়া আছে, ওইখান থেকে আমাদেরকে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার মান নির্ণয় করতে হবে, এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করতে হবে। তো পারবেন কে কে? তা পারবো স্যার। কেউ পারবেন এগুলা? পারবো স্যার। জি স্যার। কিভাবে করবেন দেখি, কেউ আমাকে বলেন তো, শুরু করবেন কি প্রথমটা? এক নাম্বারটা কিভাবে শুরু করবেন? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফালায় তারপরে করা যায়। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি আপনি ঠিক বলছেন যে আবার আমাদের স্যার, প্রথমে আবার যদি আমরা স্যার, শুরু করি, আবার সেখানে একটু টু খেয়াল এ করেন বি আমাদের করা যায়। একে কি আছে, আমাদেরকে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার আছে। এখানে আমরা এভাবে লিখতে পারি কিনা, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ বি। আমি এ স্কয়ার প্লাস বি স্কয়ার কে একসাথে রাখলাম আর মাইনাস এ বি কে পরে নিয়ে গেলাম। এখন খেয়াল করেন ভাইয়া, আমাদেরকে মান দেওয়া আছে এ প্লাস বি এর আর এ বি এর, আমাদের কিসের মান নাই? আমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর কোনো মান নাই। কিন্তু আপনি এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান নির্ণয়ের জন্য একটা সূত্র বা অনুসূত্র জানেন, সেটা কি? আমাদের এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি, অথবা আপনি জানেন এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এ বি। কিন্তু আমরা এখানে চাইলেও মাইনাসের সূত্র অ্যাপ্লাই করতে পারবো না, কারণ আমাদেরকে এ মাইনাস বি এর মান দেওয়া নাই, আমাদের মান দেওয়া আছে এ প্লাস বি এর। এই জন্য আমি এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান নির্ণয়ের যে দুইটা অনুসিদ্ধান্ত আছে তার ভিতর প্লাসের যেটা সেটা ইউজ করলাম, মাইনাসেরটা ইউজ করি নাই। এরপর আমাদের হচ্ছে এখানে আছে মাইনাস এ বি। তাহলে ভাই এ হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস, এখানে আমাদের মাইনাসের টু এ বি, এরপর মাইনাস এ বি, দুটো সমজাতীয় এই জন্য যোগ করতে হবে। তাহলে টু এ বি আর এ বি যোগ করলে কত হবে আমাদের? থ্রি এ বি। যেহেতু উভয়ের সামনে মাইনাস, এখানে আমরা মাইনাস বসাইলাম। এখন এ প্লাস বি এর মান দেওয়া আছে আমাদের কত? 3 দেওয়া আছে। তাহলে এ প্লাস বি এর মান 3 হলে কত হবে আমাদের? 3 স্কয়ার মাইনাস 3 ইন্টু এ বি। এ বি এর মান আমাদের কত দেওয়া আছে? 2 দেওয়া আছে। তাহলে এখানে আমরা কত পাবো? 3 স্কয়ার মানে 9 মাইনাস 3 দুগুণে 6, তার মানে কত হয়ে যাবে আমাদের? 3। অর্থাৎ এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার এর মান হচ্ছে কি আমাদের 3। ক্লিয়ার ভাইয়া এইটুকু? জি স্যার। পরটা করতে পারবেন? জি স্যার। এ কিউব প্লাস বি কিউব এটা করতে পারবেন? দেখি করেন, 2 মিনিট সময় দিলাম। কেউ একজন বলেন করে 19, আনসার কত হয়। 19, 19। এ কিউব প্লাস বি কিউব এটা করেন, করে বলেন আনসারটা কত হয়। স্যার 9 উত্তর হয় 9। 9 হয় না? আর কেউ বলবেন? স্যার 9 হচ্ছে। আচ্ছা 9 হয়। এটাকে চাইলে আপনি দুইভাবে করতে পারেন। প্রথম হচ্ছে ভাই আমাদের এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের যে সূত্র আছে এটা দিয়ে করতে পারেন, বা চাইলে আপনি উৎপাদক বিশ্লেষণ সূত্র, একটু আগে আমি যে সূত্রটা অ্যাপ্লাই করছি ওটা দিয়ে করতে পারেন। আমি যদি ওটা দিয়ে আপনাকে দেখাই, একটু আগে আমি যে সূত্রটা হচ্ছে গিয়ে যে সূত্র দিয়ে ম্যাথ করছিলাম, এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি ছিল আমাদের? এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে এ প্লাস বি এর মান কত আমাদের? 3। আর এই যে 1 নং থেকে আপনি এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার মান কত পাচ্ছেন? 3। তাহলে 3 ইন্টু 3 মানে কত আমাদের? 9। এক লাইন এক হচ্ছে 1 মিনিটে ম্যাথটা শেষ। এরপর ভাই আপনি চাই যদি আমাদের, না আপনি এভাবে করবেন না, আপনি হচ্ছে গিয়ে আমাদের যে মানে যে সূত্র আছে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল আমরা কি জানি? এ এ প্লাস প্লাস বি বি হোল কিউব হোল কিউব মাইনাস থ্রি এ মাইনাস বি 3ab ইন্টু এ প্লাস বি। এ প্লাস এটা করলে করতে পারবেন আপনি, এখন জাস্ট মানগুলো বসাবেন। এ প্লাস বি এর মান হচ্ছে আমাদের 3, আপনি 3 বসান, তাহলে 3 কিউব মাইনাস 3 ইন্টু এ বি এর মান আপনার দেওয়া আছে 2 বসাইলেন, আবার এ প্লাস বি এর মান হচ্ছে আমাদের 3, তাও বসাতে পারেন। এখানে 3 কিউব মানে 27, 3 দুগুণে 6, 3 6 18, 27 থেকে 18 গেলে আমাদের থাকবে আর বাকি 9 বা 9। আপনি চাইলে দুইভাবে করতে পারেন ম্যাথটা। ঠিক আছে ভাই, বুঝা গেছে? জি স্যার। জি স্যার, বোঝা গেছে। আরে বইয়ের তাহলে কত হচ্ছে কি নম্বর আমি পেজ একটু গণ বলেন তো। থেকে আর আপাতত প্র্যাকটিস করবো না, কারণ একটু পর আমরা সিকিউ করলে সেখানে অনেক টাইপের গণের ম্যাথ, বর্গের ম্যাথ চলে আসবে। এখন আমরা হচ্ছে উৎপাদক বিশ্লেষণে যাই, কি বলেন? জি স্যার। ওকে, আসেন আমাদের উৎপাদক বিশ্লেষণে যাই। উৎপাদকের বিশ্লেষণটা মূলত কি?
আচ্ছা ভাই, আপনারা সবাই কি উৎপাদক কি চিনেন? উৎপাদককে চিনেন? উৎপাদক কাকে বলে জানেন সেটা? মিডল ফ্যাক্টর। আচ্ছা, সিয়াম বলেন তো উৎপাদক কি? মিডল ফ্যাক্টর। মিডল ফ্যাক্টর। মিডল ফ্যাক্টর উৎপাদক কে বলছে এটা? এইটাই তো মানে আমরা উৎপাদক মানে মাঝের সংখ্যা কেমন ভাবে ভাঙতে হয় যে। আপনার উৎপাদকে বিশ্লেষণে করার মিডল ফ্যাক্টর হচ্ছে একটা সিস্টেম, ঠিক আছে? জি। মিডল ফ্যাক্টর তো আপনার উৎপাদক না। তাহলে আচ্ছা ভাই, আপনারা সবাই বাজক পড়ছিলেন? যে বাচ্চাকালে বাজক পড়ছিলেন না? বাজক, ভাগফল, জি ভাগশেষ জি এগুলো পড়ছেন না? জি 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 তারপর করছিলাম, লসাগু মনে নাই। মসাগু পড়ছেন না? জি ওইখানে আপনার গুণনীয়ক আর গুণিতক নামে দুটা ওয়ার্ড ছিল, আপনাদের মনে আছে? জি স্যার। আচ্ছা, গুণনীয়ক আর গুণিতক কি বলতে পারবেন নাকি কেউ একজন? এটাই তো মনে নাই। এটাই ভুলে গেছেন? জি আচ্ছা ওকে, আসেন স্যার তাহলে পারবো আমরা স্যার। উৎপাদক বিশ্লেষণে যাওয়ার আগে স্যার একবার পারবো। হচ্ছে আমাদের গুণনীয়ক কি আর গুণিতক কি সেটা নিয়ে একটু আলোচনা করি। কারণ আপনার গুণনীয়ক থেকে উৎপাদকের উৎপত্তি, বা আপনি সহজ কথা বলতে পারেন যে ভাইয়া উৎপাদক যে কথা গুণনীয়কও একই কথা। তো আপনি গুণনীয়ক বুঝলে উৎপাদক বুঝবেন, আর উৎপাদক বুঝলে উৎপাদকের বিশ্লেষণ কি সেটাও বুঝবেন। বুঝছেন ভাইয়ের কথা? জি স্যার। ওকে ভাই, প্রথমে তাহলে আমাদের গুণনীয়ক ব্যাপারটা মূলত কি, আর হচ্ছে গিয়ে গুণিতক ব্যাপারটা মূলত কি। ওকে, প্রথমে আসলে আমাদের গুণনীয়কটা কি। কোনো একটা সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ যায়, কোনো একটা সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ যায়, ওই সকল সংখ্যাগুলাকে প্রথমোক্ত সংখ্যাটার হচ্ছে আপনার গুণনীয়ক বলা হয়। আমি যদি একটু আপনাদেরকে এখানে এক্সাম্পল দিয়ে বুঝাই, সাপোজ ভাইয়া 6 একটা সংখ্যা। আর এই 6 কে কত দ্বারা ভাগ যায় বলেন তো? নিঃশেষে বিভাজ্য কত দ্বারা হয়? আমরা জানি 1 দ্বারা হয়, 3 দ্বারা যায়, 2 দ্বারা যায়, দুই দ্বারা। 6 দ্বারা ভাগ যায়। মানে এই 6 কে আমরা 1 3 2 6 দ্বারা ভাগ দিতে পারি। তাহলে এই যে 1 3 2 6 এগুলাকে বলা হবে 6 এর কি, গুণনীয়ক। নিয়ম। অর্থাৎ কোন একটা সংখ্যাকে যে সকল সংখ্যাগুলা দ্বারা ভাগ যাবে, ওই সকল সংখ্যাগুলাকে প্রদত্ত সংখ্যার গুণনীয়ক বলা হয়। আর গুণিতক কি? গুণিতক হচ্ছে ধরেন কোনো একটা সংখ্যার সাথে আপনি কোনো অন্য আরেকটা পূর্ণ সংখ্যা গুণ করতেছেন। সাপোজ এই যে 6 এর সাথে আপনি একবার 1 গুণ করতেছেন, তাহলে 6 পাইলেন। 6 এর সাথে আপনি 2 গুণ করতেছেন, আপনি 12 পাইলেন। 6 এর সাথে আপনি 3 গুণ করতেছেন, আপনি কত পাইলেন? 18 পাইলেন। মানে এই যে একটা সংখ্যার সাথে অন্যান্য পূর্ণ সংখ্যা গুণ করে যে সংখ্যাগুলা পাওয়া যায়, এই যে 6 12 18, এগুলাকে বলা হবে 6 এর গুণিতক। তাহলে হচ্ছে তো ভাগের পরে যে সংখ্যাগুলো আপনি পান, বা ভাগের মাধ্যমে যে সংখ্যাগুলো পান, বা যে সকল সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায়, এগুলো হচ্ছে গুণনীয়ক। আর হচ্ছে কোনো একটা সংখ্যার সাথে আপনি আদার্স পূর্ণ সংখ্যা গুণ করে নতুন যে সংখ্যা পান, এই যে ভাইয়া 6 12 18, বা আপনি 4 গুণ করলে হবে 24, এগুলোকে বলা হবে আপনার গুণিতক। তবে তো গুণিতক এবং হচ্ছে গুণনীয়ক ক্লিয়ার হয়েছে? জি স্যার। হ্যাঁ, গুণনীয়ক জি মানে কি বলেন তো, সিয়াম বলেন তো একটু। মানে যে সকল সংখ্যাকে মানে ভাগ করা যায়, এই যে আপনি যেমন কোনো এক্সাম্পল একটা দিছেন। সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায়, ওই সকল সংখ্যাকে বলবেন আপনি গুণনীয়ক। কোনো ঠিক নিয়ম। আছে? জি আর গুণিতক হচ্ছে গিয়ে কোনো একটা সংখ্যার সাথে অন্য সংখ্যা গুণ করে যে সংখ্যা পাওয়া যায়। জি কোনো একটা এখন সংখ্যাকে। আমাকে একটা হচ্ছে গিয়ে কোশ্চেন আনসার দেন তো। আপনার হচ্ছে গিয়ে গুণনীয়কের সংখ্যা কি অনেক নাকি গুণিতকের সংখ্যা অনেক? গুণিতকের সংখ্যা অনেক। গুণিতকের সংখ্যা অনেক। গুণিতকের সংখ্যা হচ্ছে গিয়ে আমাদের অসীম। কারণ খেয়াল অনেক। করেন, 6 এর সাথে আপনি চাইলে অপূরন্ত সংখ্যা গুণ করতে পারবেন, কিন্তু আপনি কি জি। চাইলে 6 কে অপূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করতে পারবেন? না। না পারবেন স্যার। না। এই জন্য 6 এর দ্বারা আপনার গুণনীয়ক হচ্ছে কি সীমাবদ্ধ। দেখেন, এই চারটা ছাড়া আপনি 6 এর অন্য কোনো গুণনীয়ক পাবেন না। কিন্তু গুণিতকের ক্ষেত্রে আপনি আরো একাধিক সংখ্যা গুণ করলে আপনি আরো একাধিক গুণিতক পেয়ে যাবেন। ক্লিয়ার ভাইয়া? তাহলে আমাদের জি গুণনীয়ক হচ্ছে গিয়ে সসীম নির্দিষ্ট, আর গুণিতক হচ্ছে কি অসীম, মানে অসংখ্য আছে, শেষ নাই কোনো। ক্লিয়ার? হুম। জি জি স্যার ক্লিয়ার।
আচ্ছা, ওকে ভাইয়া, গুণনীয়ক আর গুণিতক তো আপনারা বুঝছেন, এখন আসলে আমাদের উৎপাদকে যাই। উৎপাদক ব্যাপারটা মূলত কি ভাইয়া? এই যে গুণনীয়ক, গুণনীয়কের অপর নামটাই হচ্ছে আমাদের কি? উৎপাদক। গুণনীয়কের অপর নামটা কি আমাদের? উৎপাদক। এখন এইটাকে আমরা আরো সুন্দরভাবে যদি একটু ডিফাইন করি, তাহলে হচ্ছে কি হবে? আসেন একটু একটু খেয়াল করেন, লেখা লাগবে না এগুলো, জাস্ট মনে রাখেন, মনে রাখলে এগুলো হয়ে যাবে। সংজ্ঞাটা একটু মনোযোগ সহকারে খেয়াল করেন। আমি 6 কে লিখলাম 1 × 6, মানে 6 কে 6 লেখা যাবে। আবার আমরা 6 কে চাইলে গুণ আকারে এভাবে লিখতে পারি, 3 × 2 = 6। 6। এখন উৎপাদক ব্যাপারটা মূলত কি? একটু আগে আমি আপনাকে উৎপাদক বলছি, মানে উৎপাদক ওয়ান কাইন্ড অফ গুণনীয়ক। এখন যদি আপনি শুধুমাত্র উৎপাদকের সংজ্ঞাটা পড়তে চান, সেটা কি হবে? কোনো একটা সংখ্যাকে যদি আপনি দুই বা ততোধিক সংখ্যার গুণফল আকারে লিখতে পারেন, কোনো একটা সংখ্যাকে যদি আপনি দুই বা ততোধিক সংখ্যার গুণফল আকারে লিখেন, তাহলে ভাইয়া ওই দুই বা ততোধিক সংখ্যাকে প্রদত্ত সংখ্যার হচ্ছে কি আপনার উৎপাদক বলা হয়। অর্থাৎ দেখেন, আমরা হচ্ছে গিয়ে 6 কে, ধরেন এই যে 1 আর 6 দুইটা সংখ্যার গুণফল আকারে লিখলাম, অথবা আমরা এই যে 6 কে আপনার 2 আর 3-এর গুণফল আকারে লিখলাম, তাহলে এই যে গুণফল আকারে লেখা সংখ্যাগুলাকে প্রদত্ত সংখ্যা মানে 6 এর উৎপাদক বলা হবে। হয়। ক্লিয়ার ভাইয়া এইটুকু? জি স্যার। এখন খেয়াল করেন, ধরেন 12 কে আপনি কি লিখতে পারেন? 3 × 4 লিখতে পারেন। তাহলে হচ্ছে গিয়ে আমাদের এই যে 3 আর 4 কে আমি কি বলবো? 12 এর উৎপাদক বলবো। ক্লিয়ার? জি স্যার। স্যার। জি 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 স্যার। স্যার। তাহলে উৎপাদক মানেই হচ্ছে গিয়ে আমরা জানি কোনো একটা সংখ্যাকে ভেঙে অন্যান্য সংখ্যার গুণফল আকারে লেখা। এখন বা আমি একটু আগে যেটা বলছি সেটা বললে হবে যে কোনো একটা সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ যায়, ওই সকল সংখ্যাগুলাকে প্রদত্ত সংখ্যার বা ওই সংখ্যার উৎপাদক বলা হয়। যেমন ভাইয়া, 12 কে আপনি কত কত দ্বারা ভাগ দিতে পারেন? 1 দ্বারা ভাগ দিতে পারেন, 2 দ্বারা ভাগ দিতে পারেন, 3 দ্বারা ভাগ দিতে পারেন, 4 দ্বারা ভাগ দিতে পারেন, 5 দ্বারা যায় না, 6 দ্বারা দিতে পারেন, 12 দ্বারা দিতে পারেন। তাহলে এই যে 12-এর 1 2 3 4 6 12 সবগুলো কি উৎপাদক বা হচ্ছে গিয়ে গুণনীয়ক। ক্লিয়ার ভাইয়া? বুঝে গেছে? জি আচ্ছা, এখন হচ্ছে গিয়ে উৎপাদকে বিশ্লেষণ ব্যাপারটা কি, কারণ আপনার পরীক্ষা আসলে কতে সর্বোচ্চ এটাই আসবে যে প্রদত্ত রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। এখন উৎপাদকে বিশ্লেষণ ব্যাপারটা মূলত কি? হ্যাঁ, উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে গিয়ে আপনার কোনো একটা সংখ্যাকে তার উৎপাদক গুলার গুণ আকারে লেখা, তার উৎপাদক গুলার গুণ আকারে লেখা। এই যে আমি 12 কে ভাইয়া তার দুইটা উৎপাদক 3 এবং 4 এর গুণফল আকারে লিখছি, এটাই মূলত আমাদের উৎপাদকে বিশ্লেষণ। অথবা ভাইয়া 6 কে যে আপনি তার দুইটা উৎপাদক 1 আর 6 এর গুণফল আকারে লিখছেন, অথবা 2 আর 3 এর গুণফল আকারে লিখছেন, এটাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণ। বুঝে গেছে ভাইয়া? জি ভাই। আচ্ছা, এখন এই যে উৎপাদক বিশ্লেষণটা আপনি কিভাবে করবেন? উৎপাদক বিশ্লেষণ আপনি কিভাবে করবেন? এখন উৎপাদকের বিশ্লেষণ করার জন্য আমাদের কয়েকটা নিয়ম আছে, কয়েকটা বেসিক রুলস আছে, সাধারণত ওইখান থেকেই আসে। তার ভিতরে আপনাদের একজন আমাদেরকে বলছে যে ভাইয়া মিডল ফ্যাক্টর করে উৎপাদকের বিশ্লেষণ করা যায়। এখন এই সিস্টেম গুলো মূলত কি কি আসলে আমরা একটু দেখি। প্রথম হচ্ছে ভাইয়া, আপনি সূত্র প্রয়োগ করে করতে পারেন। আমি আপনাদেরকে যখন সূত্র পড়াইছিলাম গত দুইটা ক্লাসে বা গত ক্লাসে, আমি আপনাকে বলছিলাম যে ভাইয়া এই সূত্রগুলো হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের জন্য, মনে আছে? তাহলে আমরা সূত্র প্রয়োগ করে হচ্ছে গিয়ে উৎপাদকের বিশ্লেষণ করতে পারি। এরপর হচ্ছে কমন নেয়ার মাধ্যমেও করতে পারি। এরপরে হচ্ছে গিয়ে আমাদের মিডল ফ্যাক্টর, যেটা আপনারা আজকে একটু আগে আমাকে বলছেন, বা মধ্যপদ বিভাজন করে, একেবারে সর্বশেষ হয়তো আমরা বলতে পারি যে ভাগশেষ উপপাদ্যের মাধ্যমেও করা যায়। আচ্ছা, আমাদের হচ্ছে গিয়ে এই 4টা নিয়মের মাধ্যমে সাধারণত আমরা সকল উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। আমাদের সূত্র প্রয়োগ, কমন নিয়ে, মিডল ফ্যাক্টর সবগুলো কিভাবে করতে হয় আমি যখন ম্যাথ প্র্যাকটিস করাবো আপনারা নিজেই বুঝবেন।
আর বাক্সের মধ্যে হচ্ছে আমাদের সর্বশেষ নিয়ম, যখনই আপনি এই তিনটার একটা দ্বারাও করতে পারবেন না তখন আপনি বাক্সের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। যখন আপনার এই যে এই তিনটে নিয়মের মাধ্যমে করতে পারলো ওইটাকে বাক্সের পদ্ধতির মাধ্যমে করা যায়, তবে সাধারণত আমরা যখন দেখি যে এই তিনটার একটাও অ্যাপ্লাই হচ্ছে না তখন সাধারণত আমরা বাক্সের পদ্ধতি ইউজ করি। এখন আসুন ভাই আমরা কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করি, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। ঠিক আছে ভাইয়া, সবাই রেডি আছেন? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা এখন 3.3 থেকে ম্যাথ গুলো করবো, কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করবো 3.3 থেকে। আচ্ছা, আমি একেবারে সহজ একটা ম্যাথ দিয়ে শুরু করি, একেবারে সহজ একটা ম্যাথ দিয়ে শুরু করি। আমাদেরকে বলছে যে এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আচ্ছা ভাই, এটা কি একটা বীজগাণিতিক রাশি? জি স্যার। নাকি বীজগাণিতিক রাশি নয়, কোনটা? বীজগণিতের রাশি স্যার। আচ্ছা ওকে, এখন এটাকে আমরা কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব। এখন উৎপাদক বিশ্লেষণ মূলত কি? এখানে যে টার্ম গুলো আপনার আছে, যে পদগুলো আছে, এগুলোকে আপনার কি আকারে আনতে হবে? গুণফল আকারে নিয়ে আসতে হবে না? একটু আগে তো আমরা এটাই স্যার, করছি যে উৎপাদক বিশ্লেষণ মানে কি জি আপনার স্যার। জি কোনো স্যার। একটা সংখ্যাকে ভেঙে দুই বা ততোধিক সংখ্যার গুণফল আকারে নিয়ে আসা। তাহলে আমরা এখানে কি করবো মূলত? এটাকে এমন ভাবে ভাঙবো বা এটা ক্যালকুলেশন এমন ভাবে করব যাতে এইখানে এই যে আপনার প্লাস মাইনাস আকারে যেগুলো ছিল এটা কি আকারে চলে আসবে? আমাদের গুণফল আকারে চলে আসবে। এখন খেয়াল করে আমরা কিভাবে শুরু করতে পারি। আমাদের কয়েকটা নিয়ম আছে, সূত্র প্রয়োগ হতে পারে, কমন নিতে পারি, তারপর হচ্ছে আমরা মিডল টার্ম করতে পারি। মিডল টার্মের আকার কোনটা সেটাও বলবো, সূত্র কোনগুলোতে প্রয়োগ হয়, কমন কোনগুলোতে যায় সেটা আমরা হ্যাঁ। ম্যাথের মধ্যে শিখি। আসলে হ্যাঁ। এখন হচ্ছে আমাদের এখানে হ্যাঁ। এই যে এই বীজগাণিতিক রাশিতে আমাদের দুইটা পদ আছে, এই যে মাইনাসের আগে একটা পদ, মাইনাসের পরে আরেকটা পদ। এখন খেয়াল করেন ভাইয়া, এই যে মাইনাসের আগের পদ আর মাইনাসের পরের পদ থেকে আমাদের কে কমন যায়? উভয় জায়গায় এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে আমরা কি করতে পারি? এখানে এক্স মাইনাস ওয়াই কে কমন নিতে পারি। এখন যদি আমরা এক্স মাইনাস ওয়াই কে কমন নিয়ে নিই, আমাদের প্রথম পদে এক্স মাইনাস ওয়াই পুরোটা ব্যানিশ হয়ে গেলে আমাদের থাকে আর কি? শুধুমাত্র এ বি থাকে, এটা আমি এ বিটাকে লিখলাম। এরপর ভাই আমাদের দ্বিতীয় পদ থেকে যদি আমরা এক্স মাইনাস ওয়াই কে কমন নিয়ে নিই, এটা ব্যানিশ হয়ে গেলে আমাদের কি থাকবে? শুধুমাত্র বিসি থাকবে। তাহলে এই যে মাইনাস আমরা বিসি বসাই দিলাম। এরপর হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়াই ইন্টু এই যে এইখান থেকে আমাদের এ বি আর বিসি থেকে কে কমন যায়? আমাদের কাছে উভয় জায়গায় বি আছে, আমরা একটা বি কমন নিতে পারি। বি কমনে আমাদের বাকি কি থাকে? এ থাকে, আর হচ্ছে গিয়ে মাইনাস এখানে আমাদের কি থাকে? সি থাকে। তাহলে এই পুরোটাকে আমরা একসাথে করে লিখলে বি ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু আমাদের এ মাইনাস সি থাকে। এখন খেয়াল করে যে ভাইয়া এই বীজগাণিতিক রাশিকে আমরা দেখেন তো ভাইয়া একাধিক পদের গুণফল আকারে লিখছি কিনা? জি স্যার। এই যে আপনি গুণফল আকারে লিখছেন এটাকে মূলত বলা হয় উৎপাদকে বিশ্লেষণ। ক্লিয়ার? জি। জি স্যার। আচ্ছা ওকে, এখন ভাইয়া আসেন আমরা আরো কয়েকটা সহজ থেকে দেখি, এরপর একটু পরে কঠিনের দিকে যাব। আগে বলছে এক্স স্কোয়ার মাইনাস 25 কে উৎপাদকে বিশ্লেষণ করতে। ঠিক আছে, হ্যাঁ, উৎপাদক মানে কি? আমাদের এখান থেকে আমাদের গুণফল আকারে দুইটা পদ বা একাধিক পদ নিয়ে আসতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে নিয়ে আসার সিস্টেমটা মূলত কি? এক্স স্কোয়ার যা আছে তা থাকুক, আর এই যে 25 আমি কি লিখতে পারি? 5 স্কোয়ার লিখতে পারি। এখন তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে কিনা? আর আমি গত ক্লাসে আপনাদেরকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদকে বিশ্লেষণে একটা সূত্র বলছিলাম। সূত্রটা ছিল আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখতে যে আপনার দুইটা পদের গুণফল আকারে চলে আসছে কিনা, বা দুইটা রাশি, মূলত পদ না বলে আমরা রাশি বলতে পারি, দুইটা রাশি গুণফল আকারে নিয়ে আসছেন কিনা আপনি, তাহলে এইটাকে বলবেন আপনি হচ্ছে গিয়ে এত এর মানে এক্স স্কোয়ার মাইনাস 25 এর উৎপাদকে বিশ্লেষণ। ক্লিয়ার ভাইয়া? জি স্যার।
তাহলে আমরা সূত্রের মাধ্যমে দেখলাম, তারপর হচ্ছে গিয়ে আমাদের সূত্রের মাধ্যমে দেখলাম, আর হচ্ছে গিয়ে আমাদের কমন নেওয়ার মাধ্যমে দেখলাম। ক্রমান্বয়ে আমরা হচ্ছে মিডল টার্ম গুলা দেখবো, আস্তে আস্তে একটু কঠিন দিয়ে যাবো, ঠিক আছে? জি স্যার, একটু গভীরে যান, কঠিন বিষয়ে যান। আচ্ছা ওকে, আসেন এখন হচ্ছে আমরা মিডল টার্মে যাই। এসব স্যার এমনিতেই বাধা। এক্স স্কোয়ার প্লাস 13x+36, এটা হচ্ছে আমাদের একটা বীজগাণিতিক রাশি। বলছে এই বীজগাণিতিক রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে, অর্থাৎ এই রাশিকে আমরা দুই বা ততোধিক রাশির গুণফল আকারে নিয়ে আসব। সাধারণত ভাইয়া মনে রাখবেন, এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই আকারটা থাকলে এখানে এ বি সি হচ্ছে ধ্রুবক, এই জায়গায় যে কোনো একটা মান আসতে পারে। এই আকারটা থাকলেই সাধারণত আপনার মিডল টার্ম করতে হয়। মিডল টার্ম মূলত কি বা মিডল ফ্যাক্টর মূলত কি, সেটা হচ্ছে স্যার আমাদের আপনার মধ্যপদ স্যার বিভাজন। এই মধ্য, হ্যাঁ বলেন। আপনার এক্সটা বোঝা যাচ্ছে না, একটু ভালো করে লিখলে। এই যে যে এটা এটা এগুলা, জি স্যার। তো তাহলে এক্স ঝামেলা করতেছে না। এখন বোঝা যায়? জি স্যার। আচ্ছা ওকে, তাহলে আমাদের হচ্ছে যদি এই আকারটা থাকে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই আকারটা থাকলে সাধারণত আমাদের হচ্ছে গিয়ে মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর করতে হয়, বা মিডল ফ্যাক্টরের মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ করতে হয়। মিডল ফ্যাক্টর বা হচ্ছে গিয়ে আমরা এই যে মিডল টার্মের যে বিভাজন, এটা কিভাবে মূলত করি, এটার সিস্টেম হচ্ছে গিয়ে আপনি প্রথমে এই যে এইখানে যে ধ্রুবক পদ আছে, এই ধ্রুবক পদ আর এখানে এক্স স্কয়ারের যে সহগ আছে তার গুণ করবেন। তা কি করবেন আপনি? গুণ করবেন। তাহলে আমাদের এই যে এটা যদি আমরা মিডল টার্ম করি, তাহলে আমাদের এখানে সি এর মান হচ্ছে 36, আর এক্স স্কয়ার সহগ কত আছে কিছু না, মানে আমাদের 1 আছে। তাহলে 36 আর 1 এ গুণ করলে কি পাবো আমরা? 36 পাবো। এরপর এই 36 কে আপনি ক্রমান্বয়ে ভাঙতে থাকবেন আপনার মতো করে। তাহলে প্রথমে 2 দ্বারা ভাঙলে কত হয় বলুন তো? 18 দুগুণে 36। এরপর যে আপনি আবার এই যে 18 কে 2 দ্বারা ভাঙেন, তাহলে কত হবে আমাদের? 9 দুগুণে 18। আবার এই যে 9 কে তো আমাদের 2 দ্বারা ভাঙা যায় না, আমরা জানি, কারণ 9 কে 2 দ্বারা ভাগ যাবে না। তাহলে আমরা 3টা দিলে কত হবে আমাদের? 3 তিরিকা হচ্ছে গিয়ে আপনার ভাই 4 আর 9, 4 আর 9, 4 নং 36। হ্যালো, না ভাই, হয় না ভাই। কে কিছু বলছেন? ভাই 9 আর 6, -6 আমি বুঝি নাই। 9 আর 6 মানে 6 নং 36। ও আচ্ছা, আপনি কি এটা বলতেছেন, এটাকে ভাঙাইতে বলতেছেন? জি জি। না, ওইটা এখনো হবে না, এটা একটু পরে। ভুল বলছেন। 6 নং 36 কেমনে হয়? সরি সরি স্যার, সরি স্যার, সরি সরি, হয় না, ঠিক আছে। 4 নং 32। আচ্ছা না, আমি আমি জানি আপনারা এগুলো হয়তো বা অনেকে পারেন, তবে আমি চাই আরেকবার বেসিক একটু আলোচনা করেন, কারণ আপনার উত্তর দিচ্ছেন তো, এটা আসলে এত সহজ কিছু না। বুঝছেন? আপনার মিডলটা অনেক সময় আমাদের পেশা দিয়ে দিই, আমরা এই সময় ভুল করি। এখন ভাই খেয়াল করে আমাদের, এই যে আমি ভাঙলাম 36 কে আপনার বিভিন্ন সংখ্যার ভাগফলের মাধ্যমে ভাঙলাম বা ভাগ করার মাধ্যমে ভাঙলাম। ভাগার পরে আপনি এই যে শুধুমাত্র সংখ্যাগুলোকে নেবেন, যে সংখ্যাগুলো দ্বারা আপনি ভাগ দিচ্ছেন, এগুলোকে এখন আপনি এমন ভাবে গুণ করবেন বা এমন ভাবে দুইটা ভাবে বিভক্ত করবেন, যাতে আপনার যোগ বিয়োগ করলে আপনি এখানে 13 এক্সট্রা পেয়ে যান। তাহলে খেয়াল করেন ভাই আমাদের, আমি যদি এখন গুণগুলো করি, দেখেন 2 দুগুণে 4 আমি একসাথে রাখলাম, এই যে 2 দুগুণে 4 করলাম, আর 3 থেকে কত হয় আমাদের? 9 হয়। তাহলে এখন খেয়াল করেন তো, আমাদের 4 আর 9 যোগ করলে 13 আসা পসিবল কিনা? জি স্যার। তাহলে এখন হচ্ছে গিয়ে আমরা এই যে এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 9x 4x প্লাস 9x প্লাস 36। এখান থেকে আমরা বলতে পারি যে আপনি দেখেন 4 নং 36, এক্স আর এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার। তাহলে এই যে গুণ করার পরে আপনি হচ্ছে গিয়ে এই দুটা পদের গুণফল পাবেন, আর এইটাকে আপনার যোগ বিয়োগ করার পরে আপনি এই মিডল পদটা পেয়ে যাবেন। তাহলে আমাদের হচ্ছে 4x প্লাস 9x যোগ করলে 13x মিলে, আর 4x প্লাস 9x এ যদি আপনি গুণ করেন 36x স্কোয়ার মিলে, অর্থাৎ এই যে এই দুটা পদের গুণফল মিলে। যদি এইটুকু আপনার মিলে, তাহলে হচ্ছে গিয়ে আপনার মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর করে 100% কারেক্ট। আর এটা না মিললে আপনার ভুল হয়েছে কোথাও না কোথাও। তাহলে ভাইয়া আপনি এখানে কোনো বলতে পারেন যে ভাইয়া যদি আমি এভাবে নিই যে 2 দুগুণে 4, 3 4 12,
আর 3 কে আমি আলাদা রাখলাম। আচ্ছা, এখন আপনারা বলেন তো ভাইয়া, 12 আর 3 এর যোগ বিয়োগ করে কখনো কি 13 মিলানো যাবে? কখনোই হচ্ছে না গিয়ে স্যার। মিলানো জি যাবে না। না। সো হচ্ছে গিয়ে আপনার এই যে আপনি এখানে চাইলে এক ভাবের বেশি, মানে আপনার একাধিক ভাবেও নিতে পারেন, কিন্তু আপনার এই যে কারেক্টলি 13 মিলবে না। তো আপনাকে এখান থেকে গুণফলগুলো আপনি এমন ভাবে নিবেন যাতে আপনার যোগ বিয়োগ করলে 13টা মিলে, আর গুণ করলে এই দুইটা পদের গুণফল হয়। ক্লিয়ার ভাইয়া? জি। ক্লিয়ার। আচ্ছা, এরপরে আসলে আমরা এটাকে কমপ্লিট করি, এরপর আমরা আরেকটু হায়ার লেভেলের উৎপাদক বিশ্লেষণে যাব বা মিডল টার্মে যাব, এটা শেষ করি। এখন ভাই আমাদের হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার প্লাস 4x থেকে আমাদের কে কমন যায়? একটা এক্স কমন যায় কিনা, কারণ এক্স স্কোয়ার মানে এখানে এক্স আছে, আবার 4x মানে এখানেও এক্স আছে। আমরা কমন নিতে পারি কিভাবে? যদি উভয় পদে একই সংখ্যা বা একই প্রতীক থাকে তাহলে আমরা তাকে কমন নিতে পারি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x থেকে আমি এক্স কে কমন নিলে বাকি কি থাকে আমাদের? এক্স প্লাস 4। এখন কমন নেওয়া মানে কি? কমন নেওয়া মানে হচ্ছে গিয়ে ভাগ ওই পদ ভাগ দ্বারা করা। ভাগ দেওয়া। এই যে আপনি এক্স স্কোয়ার প্লাস 4x থেকে এক্স কমন নিচ্ছেন মানে আপনি এক্স স্কোয়ার কেও এক্স দ্বারা ভাগ দিবেন, আবার 4x কেও এক্স দ্বারা ভাগ দিবেন। তাহলে আমরা যদি এই যে দেখেন এক্স স্কোয়ার কে যদি আমরা এক্স দ্বারা ভাগ দিই তাহলে আমাদের বাকি কি থাকবে? একটা এক্স থাকবে। প্লাস 4x কে যদি আপনি এক্স দ্বারা ভাগ দেন তাহলে আপনার শুধু 4 থাকবে। সহজ ছিল ভাইয়া, কমন নেওয়া মানে হচ্ছে গিয়ে যে ভাগ পদকে করা। আপনি কমন নিছেন ওই পদ দ্বারা ভাগ দিয়ে দিবেন। এখন খেয়াল করেন ভাই, আমাদের এখানে 9x আছে, এখানে 36 আছে। আর আমাদের এখানে তো উভয় জায়গায় চলক নেই, মানে এক্স নেই, তার মানে আমাদের এক্স কমন যাবে না, সংখ্যা কমন নিতে হবে। এখন দেখেন তো 9x প্লাস 36, এখানেও 9 আছে, আবার 36 এর ভিতরে 9 আছে না আপনার? কারণ আপনি চাইলে 36 কি লিখতে পারেন? 4 × 9 লিখতে পারেন নাকি? 4 নং 36 না? তাহলে আপনার 36 এর ভিতরেও 9 আছে, 9x এর ভিতরেও 9 আছে, তাহলে আপনি উভয় জায়গা থেকে একটা 9 কমন নিলে এইখানে বাকি থাকবে আমাদের এক্স, আর এইখানে বাকি থাকবে আমাদের কত? +4। তাহলে ভাইয়া এখন খেয়াল করেন, আবার আপনার দুটা পদ হয়ে গেছে। এই যে এইটা একটা পদ, এইটা আরেকটা পদ, উভয় জায়গা থেকে কে কমন যাচ্ছে? x+4, x+4 কমন যাচ্ছে। তাহলে আমি জি উভয় স্যার। জায়গা থেকে x+4 কে কমন নিয়ে নিলাম। এখন দেখেন x × x+4 থেকে x+4 কমন নিয়ে নিলে বাকি থাকবে আমাদের x, আর প্লাস 9 × x+4 থেকে আপনার x+4 কমন নিয়ে নিলে বাকি কি থাকবে? 9 9। থাকবে। এখন দেখেন এই যে এই বীজগাণিতিক রাশিকে আপনি দুইটা রাশির গুণফল আকারে লিখছেন কিনা? জি স্যার। তাহলে মানে আপনার উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে। ক্লিয়ার ভাইয়া, বিষয়টা বুঝে গেছে? জি স্যার। জি। এখন আপনারা কেউ কেউ আমাকে বলবেন যে ভাইয়া এটা কি এক লাইনে উৎপাদক বিশ্লেষণ করা যায়? হ্যাঁ, 100% যায়। আমি আপনাদেরকে এমসিকিউ যখন সলভ কাজ দিব বা এমসিকিউ প্র্যাকটিস করবো তখন দেখাবো। তো এখন একটু দেখাই যে এটাকে চাইলে আপনি এই সব কিছু না করে শুধুমাত্র হচ্ছে গিয়ে 10 থেকে 15 সেকেন্ডের মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ করতে পারে। এটা না, শুধু এই টাইপের যা আছে প্লাস মাইনাস যাই থাকুক না কেন। এখন খেয়াল করুন ভাইয়া, প্রথমত হচ্ছে কি, ধরেন আমাদের এখানে এটাকে আপনি এক লাইনে কিভাবে লিখবেন? বা একটু মনোযোগ সহকারে খেয়াল করেন। এক্স স্কয়ার আছে মানে এক্স এর ঘাত কত? 2 ঘাত, তাহলে এখানে দুটো এক্স আপনি সরাসরি লিখে ফেলবেন। ক্লিয়ার ভাই এটুকু? জি স্যার। আচ্ছা, এই যে এখানে যদি প্লাস থাকে, এই যে ধ্রুবকের আগে যদি প্লাস থাকে, চিহ্ন দুটো একই টাইপের হবে। এই যে এক্স এর সাথে চিহ্ন দুটো একই টাইপের হবে, হয় তারা প্লাস না হয় তারা মাইনাস। এখানে যদি প্লাস থাকে তাহলে চিহ্ন দুটো একই টাইপের, হয় তারা দুটো প্লাস হবে না হয় দুইটা মাইনাস হবে। কখন প্লাস হবে কখন মাইনাস হবে ভাই বলতেছি। এরপর ভাই খেয়াল করেন, আপনি এই যে 36 কে মনে মনে এমন ভাবে ভাঙবেন, যে আমরা যেভাবে নামটা পড়ি সেভাবে আপনি ভাঙবেন, যে এমন ভাবে ভাঙবেন যাতে আপনার 30 চলে আসে যোগ করলে বা বিয়োগ করলে। তো আমি যদি পড়ি যে 4 নং 36, তাহলে 4 আর 9 নিতে পারি, 4 আর 9 এর মাধ্যমে 13 আনা পসিবল। তাহলে আপনি একটার সাথে লিখবেন হচ্ছে গিয়ে 4, আর একটা পাশে লিখবেন হচ্ছে গিয়ে আপনি 9। নাই। এখন খেয়াল করেন ভাইয়া, +36 আছে এখানে, প্লাস আছে, তার মানে চিহ্ন দুটো কি হবে আমাদের? একই হবে। এখন এটা কি প্লাসের চিহ্ন হবে নাকি মাইনাসের চিহ্ন হবে সেটা আপনি নির্ধারণ করবেন এখান থেকে। 13 আগে কি চিহ্ন আছে আমাদের? প্লাস আছে, তাহলে আমাদের স্যার। দুইটাই প্লাস আকারে আপনি লিখে দিবেন। যদি এখানে আমাদের মাইনাস থাকতো আমি দুইটাই মাইনাস আকারে লিখতাম। এখানে প্লাস আছে এই জন্য আমি দুইটাই প্লাস আকারে লিখছি। তার মানে এইখানে হচ্ছে গিয়ে চিহ্ন যা, এখানেও দুইটা চিহ্ন একই হবে, মানে হচ্ছে প্লাস থাকলে দুইটা চিহ্ন একই হবে, হয় দুইটা প্লাসের না হয় দুইটা মাইনাসের।
কিন্তু যদি এইখানে মাইনাস থাকে তখন এইখানে চিহ্ন দুটো দুই রকম হবে, একটা হবে প্লাসের, একটা হবে মাইনাসের। একটু পর আমি আরো প্র্যাকটিস করবো, তখন আপনাদেরকে দেখাবো যে এক লাইনে কিভাবে আপনার হচ্ছে গিয়ে উৎপাদক বিশ্লেষণ করতে হয়, যেটা আপনার এমসিকিউ তে কাজে লাগবে, সিকিউ তে কাজে না লাগলো। তাই এই যে শর্টকাট টেকনিকটা বুঝে গেছে। জি স্যার। আপনি কি করবেন ভাই, আমি আরেকবার বলি, ঠিক আছে? যারা বুঝেন নাই আরেকবার বলতেছি। আমি প্রথমে যে এক্স স্কয়ার আছে, আমরা তাহলে কয়টা এক্স আসবে? দুইটা এক্স আসবে। আমি যে দুইটা এক্স লিখলাম, এরপর আপনি এখানে চিহ্ন দেখবেন, এখানে কি প্লাস আছে নাকি হচ্ছে মাইনাস আছে। যদি প্লাস থাকে এইখানে এক্স এর সাথে দুইটা চিহ্নই একই টাইপের হবে, এক্স এর সাথে দুইটা চিহ্নই একই টাইপের হবে, হয় দুইটা প্লাসের না হয় দুইটাই মাইনাসের। আমি দেখতেছি এখানে প্লাস আছে, তারপরে এই জন্য এখানে দুটো চিহ্নই প্লাসের হবে। এরপর আপনি হচ্ছে কি 36 কে এমন ভাবে ভাঙবেন মনে মনে, যাতে আপনার যোগ বিয়োগ করলে কত পাওয়া যায়, 13 পাওয়া যায়। তো আমি দেখছি 36 কে আমি ভাঙাই 4 নং 36, তাহলে 4 আর 9 হচ্ছে আপনার 13 হয়। তাহলে আমি একবার এক্স এর সাথে 4 দিলাম, একবার 9 দিলাম, হয়ে গেল। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, আসেন পরবর্তী ম্যাথে যাই। স্যার কি সমস্যা হইলো? ওই আপনারা আছেন? জি স্যার। দেখতেছি আপনারা ঘুমাইতেছেন কিনা। পরীক্ষার আর কয় মাস আছে? 4 মাস। আচ্ছা, পড়াশোনা করতেছেন, বাসায় রুটিন করছেন? জি না স্যার। যাক, খুবই ভালো কাজ করছেন। রুটিন করেন নাই, খুবই ভালো কাজ করছেন। আমি কিন্তু 2 দিন আগে বলছিলাম আপনাকে রুটিন করতে। আজকে আমার ক্লাসে নতুন কে আছেন? আজকে ক্লাসে একেবারে নতুন কে আছেন? আজকে ক্লাসে একেবারে নতুন কেউ আছেন যে আমার সাথে আগে কোনো ক্লাস করেন নাই? জি স্যার, আমি আছি। স্যার আমি আছি। নাম কি? শিপন? এমডি শুভ। জি স্যার। স্যার মুক্তারও আছি। আরেকজন কে? মুক্তার। ও আচ্ছা আচ্ছা, মুক্তার আর হচ্ছে গিয়ে আমাদের শিপন। তো ভাই ক্লাস কি বুঝে যাচ্ছে আপনাদের? জি জি স্যার, স্যার। বুঝছি তো, কিন্তু এসব এসব বিষয় তো খুব পুরনো। এই সময়, এই লাস্ট টাইমে যদি এসব পড়ি তাহলে সারা জীবন কি পড়লাম। এই সময় যদি না, এসব এখন এই সময় দেখেন হচ্ছে গিয়ে ধরেন আপনার হয়তো বা এগুলা ক্লিয়ার হয়েছে, অনেকের তো এগুলা ক্লিয়ার হয় না। এখন যেহেতু আমাদের তো হচ্ছে বেসিক থেকে একেবারে হায়ার লেভেলের ক্লাস, সো আমাদের বেসিক থেকে আলোচনা করতে হবে, ঠিক আছে? জি স্যার, এরকম সময় তো আমরা পাম না আর কি। আর তো পাবো না বলতে। না না, ওই আপনি সময় আমরা সময় কেন পাবেন না? আপনার সাথে 4 মাস সময় আছে, শেষ করার দায়িত্ব হচ্ছে আমাদের। আপনি ক্লাসে রেগুলার থাকেন, বুঝছেন? জি স্যার, আপনার ক্লাস দিলে, আপনার ক্লাস দিলাম, আবার অনু যাই কোচিং করলাম, কিন্তু স্যার এসব বিষয়ে অনেক সময়ই তো পাওয়া যাবে না। তারপর যে নিজে প্র্যাকটিস করবো এই সময়ই তো পাওয়া যাবে না। তা কি বলেন, হয়তো 4 মাস হাতে এখনো সময় আছে। ঠিক আছে, কিন্তু প্র্যাকটিসের তো শেষ নাই। প্র্যাকটিস করতে হবে ভাইয়া, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। তার আচ্ছা মানে যে দেখি, শুধু আপ- শিপন আপনি ভাইকে এটা বলেন, এটা কিভাবে করবেন? আ- আ- আগে ওই যে 300 216 রে আগে ভাঙাবো, লসাগু করব। হ্যাঁ, তারপর তারপর বানাবো যে 300 করতে কি হয়। 216 এর 300 লসাগু কিভাবে করে? আপনাকে লসাগু করা যায়? ওইসব তো মুখে এখন খাতা কলম নিয়ে বসতে হবে। আপনি কি খাতা নিয়ে বসেন নাই? বসছি। হ্যাঁ, তো ভাঙান, 216 কে ভাঙান, ভেঙে ভেঙে বলেন। ক্লাসের পড়া ক্লাসে শেষ করে ফেলেন। আপনি এখানে ক্লাস করবেন, এরপর আবার বাসায় পড়বেন, এটা সুযোগ দিয়ে না নিজেকে। যা পড়বেন এখানে শেষ, বুঝছেন? জি জি। আচ্ছা ওকে, তাহলে এটা আমাদের মিডিল টার্ম হবে, এটা তো বুঝে গেছে নাকি? এখন আসেন, আমরা হচ্ছে গিয়ে প্রথমে এই যে আমাদের 216, এখানে আমাদের ধ্রুবক, তাকে আপনি ভাঙান। প্রথমে আমরা 2 দ্বারা ভাঙি, ভাঙলে কত হবে আমাদের বলেন তো? 18 আর 16 হয়। হ্যাঁ হ্যাঁ বলেন। 18 আর 16, 18 আর 12, সরি 18 আর 12 হয়। 18 আর 12, আচ্ছা ঠিক আছে ওকে।
আমরা প্রথমে যদি 216কে 2 দ্বারা ভাগ করি তাহলে হবে আমাদের 108। 108কে 2 দ্বারা ভাগ করলে হবে আমাদের 54। আর 54কে যদি 2 দ্বারা ভাগ করা হবে আমাদের কত? 27। 27কে আপনি 2 দ্বারা ভাগ করতে পারবেন না, তাহলে আমরা 3 দ্বারা ভাগ করলে কত হবে? 3 নং 27। এরপর হচ্ছে গিয়ে আমাদের 3 তিরিকা 9। তাহলে আপনি এই যে ভাগ করার ফলে কি কি ভাজক পাইছেন, মানে কাকে দ্বারা আপনি ভাগ করছেন? এই যে আমাদের 2 2 2 3 3 3। এখন খেয়াল করেন ভাইয়া, আমাদের এইখান থেকে আমরা এমন ভাবে গুণ করব, গুণ করে সংখ্যাগুলোকে একসাথে নিব যাতে আমাদের যোগ বিয়োগের মাধ্যমে 30A বা হচ্ছে 30A হয়। হ্যাঁ, আমরা সে কিভাবে নিতে পারি? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 তিরিকা 9, 3 নং 27। 27 আর 8 কি 30 মিলানো পসিবল? পসিবল না, তাহলে আমরা এইভাবে নিলে হবে না। আমরা একটু অন্যভাবে ট্রাই করি। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এখান থেকে আমরা পাইলাম 12। আর এখানে আমরা কি পাই বলেন তো? 3 দুগুণে 6, 3 6 18। এখন ভাই অ্যান্সার 18 বাইর আর 12 কি 30 মিলানো যায়? জি। তাহলে আমরা দেখেন 18 আর হচ্ছে 12 নিতে পারি। তাহলে আমি এখানে লিখতে পারি যে a স্কয়ার, এরপর হচ্ছে 18a, এরপর 12a প্লাস 216। এখন এই চিহ্ন নিয়ে সামনে তো আমাদের সবার দুটো প্রায় ঝামেলা মাইনাস হবে, হয়, মাইনাস হবে। অ্যাকুরেটলি দিতে স্যার মাইনাস পারি হবে, না। মাইনাস হবে। এখন হ্যাঁ, কি দুই কিছু জায়গাতে বলছেন? স্যার, দুই জায়গাতে মাইনাস হবে। দুটোর আগে মাইনাস হবে? জি, আচ্ছা, বুঝছেন বুঝছেন, আমি বুঝছি। আচ্ছা আসেন আমি অ্যান্সার একটু বাইর বুঝাই দিই করছে ব্যাপারটা, স্যার, আপনারা তাহলে আর ভুল করবেন না। অ্যান্সার বাইর করছে স্যার। চিহ্ন প্লাস নামে একটু কি বলছিলাম, যে ধ্রুবকের আগে চিহ্ন যদি আমাদের প্লাস হয় তাহলে আমাদের উভয় জায়গায় একই চিহ্ন বসবে, হয় দুটোই প্লাসের না হয় দুটোই মাইনাসের। তাহলে ভাইয়া দেখেন আমাদের এখানে কি আছে? মাইনাস আছে। তাহলে এখানেও অবশ্য মাইনাস হবে, এখানেও মাইনাস হবে। এই প্লাসের জন্য উভয় হচ্ছে কি আপনার এই যে এখানে উভয় পদের আগে চিহ্ন একই টাইপের হবে। যদি এখানে মাইনাস থাকে দুটোই মাইনাসের, আর একটু আগে যেটা আমরা করছিলাম যদি এখানে আপনার প্লাস থাকে তাহলে উভয় জায়গায় প্লাস হবে। এখন আসলে আমাদের জাস্ট আগের মতো করতে হবে। আমাদের এই যে a স্কয়ার মাইনাস 18, এ থেকে a কমন নিলে এখানে বাকি থাকে a, আর এখানে বাকি থাকে আমাদের কত? মাইনাস 18। আর এখান থেকে যদি আমরা -12 কমন নিয়ে নিই, শুরুতে থাকে আমাদের a, আর এখানে -12 দ্বারা ভাগ দিলে মাইনাস কমন নিলে মনে রাখবেন আপনার চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাস কমন নিলেও চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। যদি আপনি মাইনাস কমন নেন তাহলে আমাদের এই যে এখানে -12a হয়ে গেল, এখান থেকে প্লাসের a পাইলাম, আর a প্লাসটা হয়ে গেল মাইনাস। আর এই যে 12 দ্বারা 216কে ভাগ দিলে হবে আমাদের 18। এখন এটা কিভাবে আমি বলতে পারতেছি খুব সহজে, মনে রাখবেন ভাইয়া, প্রথম অংশে আপনি কমন নেওয়ার পর যে মানটা পাইছেন পরবর্তী অংশ সেম মানটা পাবেন। সেম মান যদি না পান তাহলে আপনার মিডল টার্ম করা কোথাও না কোথাও ভুল হয়েছে, বা মিডল ফ্যাক্টর করা ভুল হয়েছে। আমাদের এই যে স্যার এই পদ এবং এই পদ থেকে আমাদের a-18 কমন যায়, তাহলে বাকি কি থাকে? আমাদের a-12 থাকে। এটাই আনসার। স্যার প্রথম যদি হ্যাঁ আমরা বলেন। ভাঙতাম 36A, প্রথম -36A প্লাস 6A দিতাম তাহলে তো হইতো। কত দিবেন ভাই বলেন? হ্যাঁ, ভালো কোশ্চেন করছেন শিপন ভাই, একটু বলেন। আপনি বলেন ভাই, আপনার মধ্যে ভাঙি। a স্কয়ার মাইনাস হ্যাঁ 36A, 36 তার হ্যাঁ, প্লাস 6A। 6a নাকি জি, তারপরে যা আছে প্লাস তো 216, এটা কি হবে? দেখেন না দেখি স্যার, স্যার। না স্যার। আচ্ছা, আপনার কথা মতো ভাই এগিয়ে যাচ্ছি। এটা হবে না কেন ভাই? এক লাইনে এখন আনসার দিতে পারতাম, তবে আমি আপনাকে একেবারে হাতে কলমে করে দেখাই। দেখেন এই টাইপের ভুলগুলা বেশি করবেন এক্সামে যদি চলে আসে প্লাস মাইনাসের। এই কমন নিলে কত হয় আমাদের? a স্যার -36 না? প্লাস 6A যদি সামনে দেই, হ্যাঁ বলেন ভাইয়া। প্লাস 6A যদি সামনে দেই তাহলে হবে না? তাও হবে না, তাও হবে না। কেন হবে? আমি একেবারে আপনাকে সহজভাবে বুঝাই। ভাইয়া এই যে -36a আর প্লাসের 6a গুণ করলে কত হবে বলেন তো আমাদের? 216 এ গুণ করলে a স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস। ভাই এই দুটো যে গুণ করলে যে এত হয়, আপনি কি বুঝছেন? জি স্যার। এখন আপনি এখানে আছে, আমি একটু আগে আপনাকে বলছি যে এই গুণফলটা এই দুটোর গুণফলের সাথে সমান হইতে হবে। তবে এই যে 216 আর এই প্লাসের a স্কয়ার গুণ করলে কত হয় আমাদের? 216 a স্কয়ার। তাহলে এখানে পাচ্ছেন আপনি প্লাস 216 a স্কয়ার, এখানে কি পাচ্ছেন? -216 a স্কয়ার। দুটো কি মিলছে? জি না স্যার। যদি না মিলে তাহলে আপনার মিডল টার্ম হবে না। এই যে আপনি দেখেন একটু পরে যদি আপনি এখানে কমন দেন +6 কমন নিলে কত হয় আমাদের? a + 36। এখানে পাচ্ছেন a - 36, এখানে কত পাচ্ছেন? a + 36। মিলছে দুইটা? জি না।
দুটো মিলে না মানে আপনার মিডল টার্ম হয় নাই, আপনি এখানে ভুল বলছেন। আর এছাড়াও ভাই আরো শর্ট করে বলে দিয়েছিলাম যে এখানে যদি প্লাস থাকে তাহলে আপনি এই যে 30 কে যে ভাঙাবেন বা এই পদটাকে আপনার একঘাতের পদটাকে যে আপনি ভাঙাবেন, ভাঙালে আপনার অবশ্যই দুইটা চিহ্ন একই হতে হবে। আপনি চাইলে ভাই যে দুইটা চিহ্ন দুইটা পেন নিতে পারবেন না, নিলে হবে না। বুঝছেন ভাইয়ের কথা? জি স্যার। তাহলে ভাই মিডল কিন্তু টার্মটা খুব ভালোভাবে খেয়াল করবেন, এক্সামে প্রায় সময় মিডল টার্ম থেকে আসে। এখানে এমসিকিউ তে না হোক আপনার সিকিউ তে কতে প্রায় সময় থাকে। আমরা লাস্ট একটা মিডল টার্ম করবো, স্যার লাস্ট। কোতে থাকে। x টু পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 20। হ্যাঁ, জি কোশ্চেনটা স্যার। বুঝছেন? জি স্যার, এর আগেটি বুঝছি, এখন এইসব শুরু করেন। হ্যাঁ, হ্যালো, দেখুন ভাইয়া, আমাদের এটা হচ্ছে গিয়ে আগের মতো আকারটা নাই। এই যে আমাদের দেখেন আগে আপনি পড়ছেন না যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, ওই আকারটা কিন্তু এখন নাই। এখন আমাদের পাওয়ার 4 চলে আসছে। এই জি পাওয়ার স্যার। 4 চলে আসলে আমাদের অনেকের ভিতরে ঝামেলা শুরু হয় যে ভাইয়া পাওয়ার 4 আসছে, এটা তো আমি শিখিনি, আমি দ্বিঘাতের পড়ছি। আরে ভাইয়া এটা একটু জাস্ট চেঞ্জ করে দিছি, এটা দ্বিঘাতের মূলত। দেখেন ভাইয়া আপনি যেটাকে একটু ভেঙে লিখেন, এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 20 লেখা যায় কিনা? এরপর ভাই যদি আপনি এক্স স্কোয়ার মানটাকে এ ধরেন, তাহলে কত হয় আমাদের? এ স্কোয়ার প্লাস এ মাইনাস 20, এটা না ভাইয়া? জি এখন স্যার। দেখেন জি এই স্যার। যেটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে চলে আসলো, তাহলে এটাকে আমরা চাইলে খুব সহজে মিডল টার্ম করতে পারি। এখন কিভাবে করতে পারি বলেন তো? আমাদের যে মাইনাস আছে, তাহলে দেখেন এই যে নতুন একটা আসলো মাইনাস, আগে দুটো আমরা প্লাসের করছিলাম ধ্রুবকের আগে, আগে দুটো আমাদের প্লাস ছিল, এটা মাইনাস। আর যদি মাইনাস থাকে তাহলে এখানে দুইটা যে একই যে আমি ভাঙাই যে দুইটা মান আকারে লিখবেন বা দুটো পদের যোগফল বা বিয়োগফল আকারে লিখবেন, সেখানে চিহ্ন দুটো দুরকম হবে। এখানে যদি মাইনাস থাকে, ধ্রুবকারে যদি আপনার মাইনাস থাকে, মিডল টার্ম মানে মধ্যপদকে ভাঙলে দুইটা চিহ্ন দুই রকম হবে, একটা প্লাসের একটা মাইনাসের। এখন আসেন ভাই আমরা 20 কে ভাঙলে কি জানি বলেন তো? 4 × 5 = 20। তাহলে হচ্ছে গিয়ে 4 আর 5-এর যোগ বা বিয়োগফল রূপে এ আনা যায় কিনা বা 1 আনা যায় কিনা বলেন তো? জি স্যার। জি। তাহলে হচ্ছে গিয়ে ভাইয়া আমরা এখান থেকে লিখতে পারি এ স্কয়ার, একটা হচ্ছে গিয়ে 4a আর একটা হচ্ছে গিয়ে 5a। এই যে 4a 5a যোগ বিয়োগ করলে কোনোভাবে এ আনা পসিবল। এরপরে -20 যা আছে তা থাকুক। এবার আমরা অনেকে এখানে ভুল করি যে হচ্ছে গিয়ে কোনটা থেকে প্লাস দিব আর কোনটাতে মাইনাস দিব, এটা নিয়ে আমাদের সবারই ভুল হয়। এখন খেয়াল করেন ভাইয়া, এই যে এর আগে চিহ্নটা কি? প্লাস কিনা? জি স্যার। জি যদি প্লাস হয় ভাইয়া আপনি বড় সংখ্যার আগে দিবেন প্লাস, বাকিটা মাইনাস। বড় সংখ্যার আগে প্লাস, বাকিটা কি আমাদের মাইনাস। যদি ভাইয়া এইখানে মাইনাস থাকতো তাহলে আমরা বড় সংখ্যার আগে দিব হচ্ছে গিয়ে মাইনাস, বাকিটাতে দিব হচ্ছে গিয়ে প্লাস। বুঝে গেছে এটুকু? জি স্যার, জি স্যার। এক্ষেত্রে যদি ফাইভে আগে দিতাম, ফোরে পরে দিতাম, তাহলে তো হতো হতো না স্যার? হ্যাঁ, বুঝি নাই ভাইয়া, বলেন। এক্ষেত্রে যদি ফাইভে প্রথমে দিতাম তারপর ফোরে পরে দিতাম, তাহলে কি হতো? মানে হচ্ছে কি আপনি এটা লিখতে চাইছেন যে ভাইয়া যদি আমি এটা লিখি এ স্কয়ার প্লাস 5a মাইনাস 4a মাইনাস 20, এটা হবে কিনা? এটা তো নাকি জি স্যার। জি স্যার। 100% হবে ভাইয়া। চিহ্ন ঠিক রেখে আপনি কোনটা আগে লিখছেন কোনটা পরে লিখছেন ডাজেন্ট ম্যাটার, যেভাবে লিখেন হবে, তবে চিহ্নগুলো একই থাকতে হবে। এটা লিখলে ওকে হবে, স্যার। এটা লিখলে হবে, কোনো সমস্যা নাই, যেটাই লিখেন হবে। এখন ভাই দেখেন আমাদের প্রথম অংশ থেকে কে কমন যায়? এ কমন যাচ্ছে না। যদি আমি এ কমন নিয়ে নিই তাহলে আমাদের কি থাকে? এ স্কয়ার থেকে এ কমন নিলে বাকি এ থাকবে, আর 4 থেকে এ কমন নিলে -4 থাকবে। আর +5 যদি আপনি কমন নিয়ে নেন এখান থেকে, যেহেতু তাহলে আমাদের থাকবে এখানে এ মাইনাস। আর 20 থেকে 5 কমন নেওয়া মানে কি 20 কে 5 দ্বারা ভাগ দাও। এখন বলতো ভাই 20 কে 5 দ্বারা ভাগ দিলে কত হয়? 4 5 20, তাহলে 4 হবে। তাই এখন এই যে দেখেন এই রাশি এবং এই রাশি বা এই পদ এবং এই পদ থেকে আমরা a-4 কে কমন নিতে পারি। বাকি এখান থেকে আমাদের a, এরপর প্লাস এখান থেকে আমাদের 5, তাহলে এটাই আনসার। দেখেন আপনি এই যে এটাকে দুইটা রাশি গুণফল আকারে নিয়ে এসেছেন। দেখেন তো ভাই বুঝে যায় কিনা? জি স্যার। ওকে ভাই, কষ্ট একটু তুলে নেন। স্যার এখানে তো আরো ভাঙবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে তো আরো ভাঙবে, যে এর মান বসান, এর মান এক্স স্কোয়ার। ও আচ্ছা, সরি ভাইয়া, ভুলে গেছি। আচ্ছা ওকে, আসেন এর মান অবশ্যই কি করতে হবে, আমাদের বসাইতে হবে না ভাইয়া? এর মানটা কি? এক্স স্কোয়ার। এক্স স্কয়ার। তাহলে ভাই আসে আমরা এর মান বসাই, এক্স স্কয়ার -4 এক্স স্কয়ার +5। এটুকু ক্লিয়ার?
এক্স জি স্যার। স্কোয়ার। এরপর দেখেন তো ভাই আমার এই যে এখানে একটা সূত্র হয়ে যায় কিনা, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের আপনি যদি এক্স স্কয়ার এখানে রাখেন আর পরে যদি আপনি কি লিখতে পারেন, টু স্কয়ার লিখতে পারেন, তাহলে এক্স স্কয়ার প্লাস ফাইভ এটা থাকুক ইকুয়াল টু আপনি দেখেন তো এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আছে কিনা। জি স্যার। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা কিসের, আমাদের উৎপাদক বিশ্লেষণের না? এ প্লাস বি এ মাইনাস বি। হ্যাঁ, গুড। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর কথা আমাদের এখানে এক্স স্কয়ার প্লাস ফাইভ তুলে নেন ভাইয়া। মানে আপনি যত ক্ষুদ্রতম গুণফল আগে লিখতে পারেন বা যতগুলা পদের বা যতগুলা রাশির গুণফল আগে লিখতে পারবেন আপনি ততগুলা গুণফলে নিয়ে যাবেন, যেখানে নিতে পারবেন না সেটা থেকে যাবেন। যেমন এই যে আমাদের এক্স স্কয়ার প্লাস ফাইভ কে আর একাধিক রাশির গুণফল আগে লিখে যাচ্ছে না, তাহলে আমরা এটা রেখে দিলাম আর যেটাকে গেল সেটাকে আমরা নিয়ে গেলাম। ক্লিয়ার ভাইয়া? জি স্যার। ওকে, একটু তুলে নেন, সময় 2 মিনিট। শামীম ভাই আপনারই বন্ধ করেন না। জি চিপন, জি স্যার। হ্যাঁ আপনার বাসা কোথায়? আমার বাসা জামালপুর 4 নং চর, জামালপুর ইসলামপুর আছে না? হ্যাঁ 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 হ্যাঁ। জামালপুর বিখ্যাত চিনছেন? কেন জানেন? এই যমুনা স্যারের জন্য। স্যার, হুম কাঁথা হুম হুম কাঁথা হুম। নকশি কাঁথা। কথা, ইয়েস। স্যার, যমুনা স্যারের জন্য ঠিক তো আছে, বিখ্যাত। আমাদের জন্য পাঠিয়ে দিয়েন। জি স্যার, বলতেছি আমাদের জন্য কাঁথা পাঠিয়ে দিয়েন। অবশ্যই। আচ্ছা, অপেক্ষায় থাকবো। জি স্যার। আবার সারা ওকে পাঠাই ভাইয়া, দেন। তুলে নেন, অতি দ্রুত তুলে নেন। তোলা শেষ। ও আচ্ছা, শেষ হয়ে গেছে। জি স্যার। আসেন ভাই, আমরা আরেকটা সহজ ম্যাথ করি। সহজ আর মূলত এগুলোই আমরা বেশি ভুল করি, তখন আসলে আর একসাথে করতে পারি না। এ এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এ, এটা কিভাবে করবেন ভাই বলেন তো কি একজন? কোন সূত্র অ্যাপ্লাই হয় এখানে? স্যার, না স্যার। প্রথমে তো এক্স কমন যা। স্যার, প্রথমত প্রথমে আমাদের তো এখানে এক্স কোনো কমন সূত্র যা। হচ্ছে না। দ্বিতীয় হচ্ছে কি আমাদের এখানে মিডল টার্ম করারও কোনো ওয়ে নাই। তারপর হচ্ছে বাক্সের পদ্ধতি এখন আমরা যাই না, এটা হবেও না। তাহলে আমরা এখানে কি করব? তাহলে আমাদের একটাই ওয়ে আছে ভাইয়া, জাস্ট আপনার কমন নেওয়া। কমন নেওয়া ছাড়া আর অন্য কোনো গতি এখানে নাই। এখন কমন নেওয়ার আগে তো ভাই আপনাকে যদি এই যে পদগুলোকে ভাঙতে হবে, গুণফল টুনফল আছে এগুলো আমরা কাজটা করে ফেলতে হবে। তো আসলে আমরা তাহলে এ এক্স স্কয়ার এখানে হলো থাকুক। ভাই এই যে এ স্কয়ার এর সাথে প্রথমে একবার এক্স গুণাকার আছে, আবার এই যে প্লাস ওয়ান এর সাথে এক্স গুণাকার আছে, তাহলে আপনি গুণটা করে দেন। এ স্কয়ার এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মানে আমাদের এক্স প্লাস এ। ভাইয়া এখানে এক্স আছে কিনা, আবার এখানে এক্স আছে কিনা, তাহলে আমরা উভয় থেকে কি কমন নিতে পারি? এ এক্স কমন নিয়ে নিতে পারি। যদি এক্স আমরা না, কমন নিই তাহলে আমাদের প্রথমে দেখেন এ কমন নিলে এটা ভ্যানিশ, আর এক্স স্কয়ার থেকে যদি আপনি একটা এক্স কমন নিয়ে নেন বাকি একটা এক্স থাকবে। প্লাস জি এ স্যার। স্কয়ার এক্স থেকে যদি আপনি প্রথমে এ কমন নিয়ে নেন তাহলে এটা এ জি। স্কয়ার থেকে এ কমন নিলে বাকি একটা এ থাকবে। আর এক্স থেকে যদি আপনি এক্স কমন নিয়ে নেন তাহলে আর কিছু থাকতেছে না। তাহলে এই যে আপনি এ এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার এক্স থেকে এ এক্স কমন নিলে আমাদের এক্স প্লাস এ থাকে। আর এখানে যে আমরা প্লাস ওয়ান কমন নিই, এক্স প্লাস এ। ওয়ান চাইলে আমরা যে কোনো কিছু থেকে মানে কমন নিতে পারি। ওয়ান আপনি যে কোনো টার্ম যে কোনো পদ যে কোনো কিছু থেকে কমন নিতে পারেন। তাহলে ভাই আমাদের এই যে প্রথম অংশ থেকে আমরা এবং দ্বিতীয় অংশ থেকে আমরা এক্স প্লাস এ কে কমন নিতে পারি। তাহলে আমি এক্স প্লাস এ থাকলে কে কমন নিলে বাকি প্রথমে থাকে এ এক্স, পরবর্তী থাকে আমাদের হচ্ছে গিয়ে ওয়ান। এটাই আনসার। জি স্যার, বুঝতে পারছি। কারো কোনো সমস্যা আছে বুঝতে? জি না। না স্যার। ওকে ভাইয়া। শামীম ভাই আপনি থাকেন কোথায়? আমি জি। আমি বাংলাদেশ থাকি। জি না স্যার, আপনাকে না, ও আচ্ছা, আমাকে না, অন্য কাউকে? শামীম ভাইকে বলছিলাম। এখানে তো আপনারা শুধু কথা ভাইয়ের সাথে বলতে পারবেন, অন্য কারোর সাথে বলতে পারবেন না। ও জি স্যার।
বুঝতে পারছি। হ্যাঁ, আপনারা শুধু ভাইয়ের সাথে কথা বলবেন, পড়াশোনা আপনাদের যতটুকু দরকার বা যতটুকু জানার আছে ভাইয়ের কাছ থেকে জানবেন। স্যার আপনি অঙ্ক করান। আচ্ছা, ওকে, এরপরে আসেন। আমাদের হচ্ছে গিয়ে এটা কিভাবে করবেন দেখি, একটা ম্যাথ দিয়ে আপনাদেরকে, পারেন কিনা। এটা পারবেন? জি স্যার। দেখি, সময় হচ্ছে গিয়ে আপনার 30 সেকেন্ড, এটা আনসার দেন তো। জি স্যার। স্যার ওটা 4 নেই এ। হ্যাঁ, এটা আনসার বলেন ভাইয়া। স্যার এক্স ওটা মাইনাস 4 থ্রি করবো। হ্যাঁ, বলেন। এত সময় লাগতেছে? স্যার বলি, হ্যাঁ, বলেন বলেন। x-2 আর একটা হচ্ছে x-3। হ্যাঁ, এটা তো সহজ, এক লাইনে আমি আপনাকে শিখেছিলাম না। এক্স স্কয়ার মানে কয়টা এক্স আসবে আমাদের? দুইটা এক্স। এখানে প্লাস আছে, ধ্রুবক আগে প্লাস, মানে চিহ্ন দুটো আমাদের কি হবে? একই টাইপের হবে। এখন আপনি 6 কে ভাঙেন, 3 দুগুণে 6, তাহলে 3 আর 2 যোগ বিয়োগ করলে 5 মিলানো পসিবল। তাহলে আমরা এক জায়গায় 3 দিলাম, এক জায়গায় 2 দিলাম। এখানে প্লাস থাকলে চিহ্ন দুইটা একই। এখন কোন চিহ্ন দিবেন? আপনি কি চিহ্ন দিয়ে প্লাসের দিবেন নাকি মাইনাসের দিবেন? তার জন্য আমাকে এই যে আপনাকে এই যে এক্স যুক্ত পদটাকে চিহ্ন দিকে তাকাতে হবে। এখানে কি আছে আমাদের? মাইনাস, তাহলে দুটো চিহ্ন মাইনাসের হবে। শেষ ভাইয়া, 50 সেকেন্ড তো লাগে না এটা করতে। আপনার কি ভাঙতেছেন এটা? অবশ্যই স্যার। হ্যাঁ, ধরেন হচ্ছে কি আপনার ম্যাথ কোশ্চেনের ক্ষেত্রে কিছু ম্যাথ থাকবে আপনার যে অনেক অ্যানালাইটিক্যাল, আপনাকে অনেক ভাবনা চিন্তা করতে হবে আনসার দিতে। কিন্তু কিছু কিছু কোশ্চেন থাকবে যেগুলো খুবই সহজ, অতি দ্রুত করতে হবে। যদি আপনি সহজ জায়গায়ও অনেক সময় স্পেন্ড করেন, তাহলে আপনি তো মানে নির্ধারিত সময়ের ভিতর হচ্ছে গিয়ে আনসার করতে পারবেন না পুরোটা। আর আপনারা সবাই জানেন ভাই, যদি গণিত বুঝেন বা পারেন তাহলে আমাদের আনসার করতে আহামরি সময় লাগে না। তো ভাই, কোন জায়গায় আপনাকে অতি দ্রুত করতে হবে আর কোন জায়গায় আস্তে ধীরে করতে হবে সেটা জানতে হবে। আমি আপনাদেরকে 30 সেকেন্ড বলছি মানে কি, এখানে আপনাদেরকে অবশ্যই শর্টকাট টেকনিকের মাধ্যমে আনসারটা বলতে হবে। আসেন ভাইয়া, দেখি এটা করেন। এটার পরে আমরা হচ্ছে এটা চলে যাব, কিউবিক থেকে একটা করব, বাক্সের আপাতত দেখাবো না। আমরা একটা সিকিউ প্র্যাকটিস করব, তাহলে আপনারা বুঝবেন প্যাটার্ন গুলো কি টাইপের হয়। এ স্কয়ার +6a +8, তারপর হচ্ছে আমাদের -y² + 2y বলছে। এটাকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে, এটা কি করতে বলছে? আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। এটা করতে পারবেন কে কে? এটা পারবেন কেউ আছেন? পারবো স্যার। কিভাবে করবেন শামীম, দেখি ব্যাগে একটু বলেন। স্যার এখানে কমন নেওয়া যায়, মাইনাস কমন নেওয়া যায়। মাইনাস কোথা থেকে কমন নেবেন, কিভাবে নেবেন? আচ্ছা, আসেন আমার সাথে, আসেন আমরা একসাথে করি। আমি আপনাকে বলছি 4টা এর কথা। আপনার কমন নেওয়া, সূত্র করা, তারপর হচ্ছে আপনার মিডল ফ্যাক্টর, তারপর হচ্ছে গিয়ে ভাগশেষ উপপাদ্য। এখন এইটার ভিতর হচ্ছে কি আমরা দেখেন এখানে সরাসরি কোনো সূত্র হচ্ছে না, এখানে কমন নেওয়া যাচ্ছে না, তারপর আপনার মিডল টার্মও করার কোনো ওয়ে নাই, আর বাকি মধ্যে তো এখানে হবে না। যে আপনি যদি একটু খেয়াল করেন ভাই, দেখেন এখানে দুইটা প্যাটার্নে আছে, আমাদের যে রাশিটা দিয়েছে সেটা দুইটা প্যাটার্নে আছে। একটা হচ্ছে কি যে এ চলক যুক্ত, আর একটা হচ্ছে ওয়াই যুক্ত। তা আপনাকে প্রথম থেকে বুঝতে হবে যে এখানে দুইটা পার্ট দুইভাবে করতে হবে। তবে প্রথম অংশ আমরা কিভাবে করতে পারি দেখেন তো। যদি মনে রাখবেন, যদি আপনার এটা যখন দুইটা চলকের যোগ বিয়োগ আকারে চলে আসবে বা দুইটা পার্ট হবে, তখন সাধারণত এখানে আপনার a² - b² সূত্র অ্যাপ্লাই করতে হয়। a² - b² সূত্র অ্যাপ্লাই করতে হয়। এখন খেয়াল করে আমরা এখান থেকে স্কয়ার সূত্র মিলে নিতে হবে প্রথমত, বা স্কয়ার আগে নিয়ে আসতে হবে। তাহলে আমি এই যে এখানে লিখতে পারি কত, a², এটাকে ভেঙে আমরা কিভাবে লিখতে পারি? 2 × a বলতে a লিখলাম, আর তার যেটা আমাদের এখানে 6a আছে, তাহলে 2a × 3 হলে কত হয়ে যাবে আমাদের? 6a হয়ে যাবে। তাহলে a² + 2ab কমন নয় কি হওয়ার কথা আমাদের? b² হওয়ার কথা। তাহলে আমাদের b² মানে কত? 3a², মানে কত আমাদের? 9 হবে। এখন খেয়াল করেন ভাইয়া, আপনার এখানে প্লাস ছিল 8, কিন্তু আপনি কত লিখে ফেলছেন?
আপনি 9 লিখে ফেলছেন না, তাহলে আপনি 1 কে এক্সট্রা লিখছেন, তাহলে আপনি 1 কি করবেন, বিয়োগ করে দিবেন, তাহলে আমাদের সমতা হয়ে যাবে। তাহলে -y² + 2y - 1 দিয়ে দিলাম। এবার আপনি খেয়াল করেন যে ভাইয়া a² 3 দুগুণে 6a প্লাস হচ্ছে কি আমাদের 9 - 1 মানে হচ্ছে আমাদের 8, এরপর -y² + 2y। আপনার মানে রাশির কোনো চেঞ্জ হয় নাই, যতটুকু আমরা চেঞ্জ করছি ততটুকু আবার সমতা করে ফেলছি। এখন আসে আমাদের এই যে এখান থেকে লিখতে পারি a + b হোল স্কয়ার, যে এই অংশ থেকে a² + 2ab + b², তাহলে এখানে আমরা লিখতে পারি a + b হোল স্কয়ার। আর পরবর্তী অংশ থেকে আমি একটা মাইনাস কমন নিই, আমাদের কি থাকবে y² - 2y ইন্টু আমি 1 লিখতে পারি, আর মাইনাস কমন নিলে এটা কি হয়ে যাবে আমাদের +1 হয়ে যাবে। তাহলে এখান থেকে লেখা যাবে আমাদের a + 3 হোল স্কয়ার মাইনাস y² - 2y 2 ইন্টু y ইন্টু 1 + 1 স্কয়ার। যদি আমরা দিই তাহলে আমাদের সূত্র কোনটা হয়েছে a² - 2ab + b²। তাহলে কি হবে আমাদের এখানে a - b হোল স্কয়ার। a বলতে হচ্ছে y আর b বলতে হচ্ছে কি আমাদের 1। এখন ভাই খেয়াল করেন, আপনি এইটুকু করার পরে কিন্তু আমাদের উৎপাদক বিশ্লেষণ হয় নাই। কেন হয় নাই? কারণ এটা এখন হচ্ছে কি আপনার দুইটা পদের বিয়োগফল আকারে আছে, আমরা জানি আমাদেরকে গুণফল আকারে নিয়ে যেতে হবে। তো এখন এই যে দেখেন, এই পুরোটাকে যদি আমি a ধরি আর এই পুরোটাকে যদি আমি b ধরি, তাহলে a² - b² সূত্র হয় কিনা? আর a² - b² সূত্র আপনাদের সবার মুখস্থ, আমি জানি সেটা কি a + b। b বলতে আমাদের y - 1 আর a বলতে a + 3 ইন্টু a - b। a বলতে আমাদের a + 3 মাইনাস b বলতে আমাদের কি আছে ভাইয়া y - 1। যেহেতু আমাদের এখানে b একাধিক পদ আছে, এই জন্য আমি মাইনাস চিহ্ন ইউজ করার জন্য ক্ষেত্রে ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে আপনার যে চিহ্নের যে গুণ সেটা আর ভুল হবে না। একসাথে করে ফেললে ভুল হতে পারে, প্লাস থাকলে একসাথে লিখে ফেলবেন কোনো সমস্যা নাই, কিন্তু মাইনাস থাকলে আপনি একাধিক ব্র্যাকেট ইউজ করবেন। তাহলে এখানটা আমি কি লিখতে পারি a + y, আর 3 থেকে 1 গেলে কত হবে আমাদের বলেন তো ভাইয়া 2 হবে। আর এখানে কত আমাদের a + 3, এরপরে যে আমরা যে মাইনাসটা গুণ করি তাহলে -y মাইনাসে মাইনাসে +1 হবে। তাহলে এখান থেকে লিখতে পারি a + y + 2 ইন্টু এখান থেকে লেখা যাবে a - y + 4। এটাই আনসার। ক্লিয়ার ভাইয়া? জি স্যার। কারো কোনো সমস্যা আছে? কারো যদি কোনো সমস্যা থাকে ভাইয়াকে জানাইতে পারেন। স্যার সেই তো কমন নিতে হইলই মাইনাস। বুঝি নাই। সেই তো কমন নিতে হইলই মাইনাস। ও আচ্ছা, এটা এটা মাইনাস কমন নিতে হলে এটা বলতেছেন? হ্যাঁ এটা তো ভাই পরে নিছি, আগে তো নি নাই। প্রথমত আমরা হচ্ছে এটা সমতা করছি, সূত্র আকারে আনছি। স্যার, আপনি কি আবার বুঝিয়ে দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই পারবো, আপনি তুলে নেন, আচ্ছা। 1 মিনিট পরে আমি বুঝে দিচ্ছি এটা আবার। আচ্ছা, ওকে ভাইয়া খেয়াল করেন একটু, a² + 6a + 8 -y² + 2y ছিল আমাদের। যদি আমাদের এই টাইপের যখন দুইটা অংশ থাকে বা দুইটা চলকের একটা রাশি থাকে, এই যে a আর হচ্ছে গিয়ে y, তাহলে আপনার হচ্ছে এখানে মনে রাখতে হবে যে একটা সময় সেখানে a² - b² এর সূত্র অ্যাপ্লাই করতে হবে। তবে আপনার প্রথম চলকের অংশ থেকে আপনার একটা স্কয়ারের মান নিয়ে আসতে হবে, আর দ্বিতীয় চলকের অংশ থেকে আমাদের আরেকটা স্কয়ারের মান নিয়ে আসতে হবে। তাহলে আমরা প্রথমে এটাকে সূত্র আকারে আনবো, a² + 2a লিখলাম, এরপর b, এখানে আমাদের মিলাইতে হবে 6a, তাহলে 2a আপনি আগে থেকে দিয়ে দিয়েছেন, তাহলে 6 আনতে হলে আমাদের কি দিয়ে গুণ করতে হবে, একটা 3 গুণ করতে হবে, গুণ করলাম, প্লাস সূত্র মিলার জন্য b² মানে 3² লিখলাম 9 হইলো। এখন ভাই দেখেন আপনি সমতা করলে a² এর সাথে a² মিললো, 6 এর সাথে 6 এর মিললো, কিন্তু এখানে ছিল প্লাসের 8, এখানে হয়ে গেছে প্লাসের 9। আপনি বাড়তি লিখে ফেলছেন কাকে, একটা +1 কে, এই 1 কে আমি মানে যে বিয়োগ করে দিলাম, আর বাকি যেটা ছিল -y² + 2y সেটা থাকলো।
এখন এইখান থেকে আমাদের সূত্র হয় a প্লাস বি হোল স্কয়ার, a বলতে a আর b বলতে 3। এরপর এই অংশ থেকে আমি একটা মাইনাস কমন নিলে ওয়াই স্কয়ার মাইনাস, এরপর টু ওয়াই কে আমি 2 × y × 1 লিখতে পারি, কারণ আপনি জানেন 2 × y × 1 মানে 2y হয়, আর মাইনাস কমন নিলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদের এখানে মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেছে, এখানে প্লাস ছিল, এখানে মাইনাস হয়ে গেছে, এখানে মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেছে, আর 1 যা আছে আমি তা লিখলাম। এরপর খেয়াল করতে ভাই, এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b এর সূত্র না, তাহলে এক্ষেত্রে আমরা a মাইনাস b হোল স্কয়ার লিখতে পারি। এখন এই পুরোটাকে যদি আমি a স্কয়ার ধরি আর এই পুরোটাকে যদি আমি b স্কয়ার ধরি, তাহলে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে, সূত্র কি আমাদের a প্লাস b ইন্টু a মাইনাস b। a বলতে a প্লাস 3, b বলতে আমাদের y মাইনাস 1। এখন যেখানে আপনার মাইনাস আছে সেখানে আপনি একাধিক ব্র্যাকেট ইউজ করবেন, তাহলে আপনার ম্যাথ ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে এরপর দেখেন আমাদের a প্লাস 3 যা আছে আমি তা লিখলাম, মাইনাসটা গুণ করলে মাইনাস ওয়াই মাইনাস মাইনাসে প্লাস 1 হবে। তাহলে আমাদের এই অংশে আছে a প্লাস ওয়াই, 3 থেকে 1 গেলে 2, আর এই পাশে আছে আমাদের a প্লাস 3 মাইনাস ওয়াই প্লাস 1। এইখান থেকে আমাদের হয় a প্লাস ওয়াই প্লাস 2, আর এখানে a মাইনাস ওয়াই 3 আর 1 এর যোগ করলে কত হবে আমাদের 4 হবে। ক্লিয়ার ভাইয়া? জুম আপনার ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, এখন কি আমরা সিকিউ প্র্যাকটিসে যাব? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা সিকিউ প্র্যাকটিসে যাচ্ছি, কেমন? জি স্যার। জি স্যার। শিয়াব ছেলেটা কই গেছে? ও কি চলে গেছে? আচ্ছা, আপনারা তো মনে হয় আজকে শুরুতে আমার জন্য অনেকক্ষণ ওয়েট করছিলেন না? জি স্যার। আসলে ভাইয়া একটু অসুস্থ, তো এই জন্য ভাবছিলাম আজকে আপনাদের ক্লাসটা নিব না। এই জন্য আমিও প্রথমে না করছিলাম, পরবর্তী বলি না, একটু হইলো নিয়ে আসি। আপনাদের কি অবস্থা, পড়াশোনার কন্ডিশন কেমন? এই জন্য একটু কথা বলতে সমস্যা হইতেছে। আপনার কি কথা ক্লিয়ারলি বুঝতেছেন? জি স্যার, বোঝা যায়। স্যার আচ্ছা ঠিক আছে, বুঝলে ঠিক আছে। তাহলে আমরা একটা সিকিউ প্র্যাকটিস করে ছেড়ে দিব আপনাদেরকে। আমাদের আরো বেশি সিকিউ প্র্যাকটিস করতে হবে, এটা আমি করাবো। যেহেতু আমার আজকে একটু শরীরটা খারাপ, এই জন্য অ্যাকুরেটলি ক্লাস নিতে পারতেছি না। তো হচ্ছে কি স্যার আমি আমরা একটা যেটা, কথা বলি স্যার। হ্যাঁ হ্যালো, স্যার আমি একটা কথা বলি, শোনেন। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আমি বলছিলাম যে আমার এই যে ক্লাসটা হ্যাঁ হ্যাঁ, 8টার ভিতর কি 8টার পর 10-15 মিনিট যে এইভাবে এই কোনো এই টাইমে শেষ করা যায় না? আমাদের মানে তো অনেক 8টার সাবজেক্ট আগে শেষ পড়তে করে হবে। ফেলার জন্য না? জি, 8টা কি 8টা বাজে এই সময় শেষ করে দিলি, আর ওইটারে 6টা কি 6:30টার দিকে শুরু করলে 8টার সময় শেষ করলে আমাদের বাকি সাবজেক্ট গুলো 8টার পর থেকে পড়তে পারি। এখন হ্যাঁ 9টার হ্যাঁ সময় হ্যাঁ, শেষ ভালো কথা করলে বলছেন আমাদের ভাই, হ্যাঁ এটা অন্য ভালো কথা সাবজেক্ট বলছেন। গুলো হ্যাঁ আমি পড়তে গেলে কথা বলবো, 11টা 12টা বেজে অবশ্যই যাবে। হ্যাঁ আর্লি নিয়ে যাবে। যেহেতু এখন আমাদের 5টা 20-এর দিকে আপনার মাগরিব নামাজ আজান দিয়ে, তাহলে আমরা নামাজ টামাজ পড়ে 6টার ভিতরে ক্লাসে অ্যাটেন্ড করতে পারি, জাস্ট 6টায়। জি, তাহলে আমাদের 2 ঘন্টা 6টায় অ্যাটেন্ড অ্যাটেন্ড হবে। হলে দেখেন 8টার সময় শেষ করা যায়, আর 9টা শেষ করলে আমাদের আর হাতে সময় থাকে না, কারণ না বাকি হ্যাঁ হ্যাঁ, সাবজেক্ট গুলো। আপনাদের কথা হ্যাঁ ভাইয়া বুঝছি। আমি তো চাইছিলাম আপনাদেরকে আগে বিকেলে ক্লাস দেওয়ার জন্য, কারণ তাহলে আপনাদের ওই সময়টা যে আপনারা অবসরে বা ঘুমাই ঘুমাই কাটান সেটা আর হচ্ছে নষ্ট হইলো না। যেহেতু এখন শীতকাল, তো এখন তো আমাদের বিকেলের সময়টা খুবই কম। এই জন্য হচ্ছে কি আমরা মূলত সন্ধ্যার পরে নিচ্ছি। এখন যেহেতু আপনারা বলতেছেন যদি কারো কোনো সমস্যা না থাকে বা সবাই একদিন থাকেন, তাহলে আমরা অবশ্যই 6টা নিয়ে আসতে পারি। এটা মনে হয় আরো বেশি ভালো হয়। 6টায় নেন, বৈকাল টাইমে আমরা অন্য জায়গায় প্রাইভেট পড়ি। হ্যাঁ, কারণ হচ্ছে আপনার 6টা নিয়ে আসলে দেখা গেল কি 8টার ভিতরে আপনাদের ক্লাসগুলো শেষ হয়ে গেল, আপনারা এরপরে একটু খাওয়া দাওয়া করে আবার পড়তে বসতে পারলেন 9টা 10টা 11টা 12টা পর্যন্ত পড়তে পারবেন। জি স্যার, এই কথাটাই বলতে চাচ্ছিলাম। জি স্যার, 6টা নিলে হ্যাঁ, ভালো আপনাদের হয়। কারো কোনো সমস্যা হবে বাকি যারা আছেন? ভাইয়া যদি 6টার আগে ক্লাসে নেওয়া হয়? জি না। জি আচ্ছা না ঠিক আছে ভাইয়া, স্যার। তাহলে আমার মনে হচ্ছে গিয়ে 6টাতে নিয়ে নেওয়া বেটার হবে। এটা আসলে আপনারা ভালো কথাই বলছেন, এটা নিলে আমার মনে হয় ভালো হবে বেশি। জি স্যার, এটাই করেন, সবচেয়ে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে কি আপনাদেরকে আপনাদের গ্রুপে জানাই দিবে নেক্সট ক্লাস গুলো কয়টা হবে। এখন আসলে আমরা একটা সিকিউ প্র্যাকটিস করি। স্যার এমন একটা সিকিউ করেন যেন সবগুলো প্রবলেম সলভ হয়ে যায়। সবাই আসেন তো না ভাইয়া? জি স্যার। জি স্যার।
আচ্ছা, একটা বোর্ড কোশ্চেন থেকে একটা হচ্ছে গিয়ে সিকিউ আমরা প্র্যাকটিস করব। তার আগে আপনাদেরকে দেখি একটা ম্যাথ দিই, আপনারা কেমন পারেন। হ্যাঁ, এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে দেখি। 8x³ - 27/8, এটাকে আপনারা হচ্ছে কি উৎপাদক বিশ্লেষণ করেন। আপনাদের একটা সিকিউ বের করি। তা করা শেষ? হ্যাঁ, ব্যাক করছেন? জি স্যার। কত হয়েছে ভাই বলেন তো? 2x - 3/2 ইন্টু 4x² প্লাস হ্যাঁ। 3x প্লাস 9/4। হয়েছে আপনার। আর কি করছেন? স্যার এইটাই হয়েছে। হ্যাঁ, কারণ আপনার এটা কোন সূত্র হবে ভাইয়া? ওই যে a³ - b³ যে হচ্ছে গিয়ে আপনার কি আছে, সিদ্ধান্ত উৎপাদক অনুসিদ্ধান্ত। বিশ্লেষণ যে সূত্র আছে ওটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তাহলে হয়ে যাবে। এ বলতে এখানে হবে আমাদের 2x হোল কিউব, আর বি বলতে হবে আমাদের 3/2 হোল কিউব। বাকিটা সূত্র অ্যাপ্লাই করলে হয়ে যাবে নাকি? জি স্যার। আচ্ছা, ওকে, আসলে এখন আমরা সিকিউতে যাই। ভাই, প্রথম সিকিউটা একটু মানে এটা ধরেন একটু সহজ থেকে আলোচনা করতেছি, এটা কিন্তু বোর্ডের কোশ্চেন। নর্মালি দেখেন আমাদের হচ্ছে গিয়ে কুমিল্লা বোর্ড, তারপর যশোর বোর্ড, তারপর হচ্ছে গিয়ে আমাদের কি বলে এটাকে দিনাজপুর বোর্ডের কোশ্চেন গুলা সাধারণত একটু অ্যানালিটিক্যাল হয়। আর ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড বলেন, এগুলো আমার মনে হয় যে তুলনামূলক একটু সহজ হয়। আপনাদের কাছে কেমন মনে হয় আমি জানি না, তবে আমার কাছে সহজ মনে হয় আর কি। তো বিশেষ করে কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, আর তারপর হচ্ছে আপনার দিনাজপুর বোর্ড, মেবি এগুলোর কোশ্চেন গুলো একটু অ্যানালিটিক্যাল এবং একটু কঠিন মনে হয় আমার কাছে নর্মালি। আপনাদের কাছে জানি না আপনারা কি কোশ্চেন অ্যানালাইসিস করছেন কিনা। তবে ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ডের কোশ্চেন প্রায় সময় সহজ হয়। আবার ঢাকা বোর্ডের কেউ আছে? ঢাকা বোর্ডের কোশ্চেন সবচেয়ে বেশি সহজ হয়। হ্যাঁ হ্যাঁ, ঢাকা বোর্ডের কোশ্চেনটা একটু সহজ হয়। স্যার আমি যশোর বোর্ডের ছাত্র, খুব প্রশ্ন খুব কঠিন করে দেয়, যশোর সহজ বোর্ড দেয় না। ভাইয়া, আপনার কপালে দুঃখ আছে। ভালো করে স্যার প্রিপারেশন নেন, প্রশ্ন এত বুঝছেন? প্যাচ মারে যে প্রশ্নটা অ্যান্সার করা খুব কষ্ট হয়। হ্যাঁ হ্যাঁ, যশোর বোর্ড প্লাস কুমিল্লা বোর্ড যারা আছেন তারা অবশ্যই ভাইয়া খুব ভালো প্রিপারেশন নিতে হবে, বুঝছেন? মানে অ্যাজ ইউজুয়াল প্রিপারেশন নিলে হবে না। জি ওকে ভাই, স্যার। আসেন আমি এগুলো যে কোনো একটা বোর্ডের 2023 সালে একটা কোশ্চেন আনসার করতেছি এখন। হচ্ছে গিয়ে আমাদের প্রথমে কি কি দেওয়া আছে তথ্যগুলা। y = √5 - 2, √5 - 2। এরপর হচ্ছে আমাদের x+y এর মান বলতেছে হচ্ছে গিয়ে 2√5। 2√5। এখানে আমাদের ক, খ, গ তিনটা কোশ্চেন আমাদের আছে। প্রথমে বলছে আমাদেরকে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো। দেখেন ভাইয়া, আজকে চলে আসলো উৎপাদকে বিশ্লেষণ প্রথমটাই। দেখি এটা কিভাবে করবেন আপনারা। আসলে মূলত আমাদের ধরেন ওদের বেসিক গুলো একটু বা ইম্পর্টেন্ট ম্যাথ গুলো একটু আলোচনা করে যদি আমরা অনেকগুলো সিকিউ প্র্যাকটিস করি সবগুলো টাইপ চলে আসে সাধারণত। কারণ আপনারা দেখবেন ভাইয়া বোর্ড বই আমাদের একাধিক ম্যাথ দেওয়া আছে, উৎপাদক বিশ্লেষণে প্রায় 30 বা 25টা ম্যাথ আছে আমাদের। তো এগুলো করতে গেলে 3 ঘন্টার একটা ক্লাস এমনি শেষ হয়ে যাবে। সো আমার মনে হয় যে ওইখান থেকে বেসিক কথাবার্তা গুলো আলোচনা করে যদি আমরা সিকিউ গুলো প্র্যাকটিস করতে পারি, এটা আমাদের জন্য বেশি উপকার হবে বা হচ্ছে আপনাদের বেশি কাজে দিবে, আমার যেটা মনে হয় আর কি। কারণ আপনার সাধারণত দেখা যায় 2-3টা বোর্ডের সবগুলা কোশ্চেন হচ্ছে যদি আপনি যদি একটু প্র্যাকটিস করেন তাহলে আপনার ওই অধ্যায়ের আর কোনো রুলসে বাকি থাকে না বা কোনো টাইপের ম্যাথই বাকি থাকে না। এরপরে ভাই আমাদেরকে বলছে উত্তর হিসেবে করতে বলছে 2 - 5x, 2 - 5x - 12x²। এটাকে বলছে উৎপাদকে বিশ্লেষণ করতে। এরপর খতে আমাদেরকে বললো হচ্ছে গিয়ে 1/y³ - y³ এর মান নির্ণয় করতে। এরপর আমাদের ঘতে কি বলছে, আগে গতে বলছে হচ্ছে গিয়ে প্রমাণ করো যে x y * x² + y² = 18।
ভাই কোশ্চেনটা আপনারা সবাই স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অথবা হচ্ছে গিয়ে তুলে নিলেও তুলে নিতে পারেন। স্যার তুলছি। তুলছেন? এখন কোশ্চেনটা বুঝে গেছে ভাইয়া? জি স্যার। ওকে, আমি কত যাচ্ছি কেমন? এটা কি কোশ্চেনটা সহজ না কঠিন? এই যে যশোর বোর্ডের যে বলছিলেন ভাইয়া, কোশ্চেনটা সহজ লাগতেছে না কঠিন লাগতেছে? সহজ লাগতেছে, করেন। আচ্ছা ওকে, সহজ। আসেন আমাদের কিভাবে করবেন উৎপাদক বিশ্লেষণ। আমাদেরকে বলছে হচ্ছে 2 - 5x - 12x² এটা কিভাবে করবেন ভাইয়া? স্যার সাজাই নেওয়া যাবে না? হ্যাঁ যাবে, মিডিল করতে 100%। হবে আপনি এটা। চাইলে এভাবে লিখতে পারেন, -12x² - 5x+2। এখন বলেন আপনি এটা কিভাবে করবেন? স্যার মাইনাস কমন নেওয়া হ্যাঁ, যায়। মাইনাস কমন নিলে আর একটু সহজ হলো। ওকে ভাইয়া, মাইনাসটা কমন নিলে কত হয় আমাদের? 12x² + 5x - 2। এটুকু ক্লিয়ার ভাইয়া? জি স্যার। এখন এটা কোন কোন নিয়মে পড়ছে আমাদের? আজকে যে আমরা উত্তর বিশ্লেষণ করছি কোন নিয়মে পড়ছে এটা? মিডল টার্ম। মিডল টার্ম। ওকে গুড, মিডল টার্ম। তাহলে আমরা মিডল টার্ম করবো। এখন মিডল টার্ম মানে কাকে ভাঙতে হবে? এই যে মধ্যপদ কি করতে হবে আমাদের? ভাঙতে হবে না? জি স্যার। এখন এটা ভাঙার জন্য কোন সংখ্যাকে ভাঙবেন? ধ্রুবক -2 কে না? জি। টু এই যে আর ভুল টুয়েলভ না করতেছেন। স্যার, না স্যার, না স্যার। গুণ হবে। হ্যাঁ, 2 12। -2 আর হচ্ছে 12 এর গুণ করে তারপর হচ্ছে কি আপনার বাকিটা করতে হবে। তাহলে ভাই 12 আর 2 গুণ করলে কত হয় আমাদের? 4। 24। এই 24 কে এখন ভাঙান, ভাঙিয়ে আপনি কত মিলাবেন ভাইয়া? 5x মিলাবেন নাকি? তাহলে ভাঙলে কত হয়? 12 দুগুণে 24, তারপর হচ্ছে আপনার 6 দুগুণে 12, স্যার 3 তারপর আর হচ্ছে 24 আপনার হয়, 3 আর গুণে 24 হয়। 6। এখন ভাই 3 এটা আর গুণ 24। করেন, গুণ করে আপনি 5x কিভাবে মিলাতে পারেন? স্যার 3 আর 8। 3 আর 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর 3 আমরা চাইলে 5x মিলাতে পারি। যেহেতু আমাদের এখানে মাইনাস আছে, চিহ্ন একটা হবে প্লাসের, একটা হবে আমাদের মাইনাসের। ওকে ভাই, আমরা শুরু করি। তাহলে হচ্ছে -12x²। ভাইয়া একটাকে হচ্ছে গিয়ে 8x দিলাম, আর একটা হচ্ছে আমি 5x দিয়ে দিলাম, চিহ্ন কিন্তু এখানে আমি দিই নাই। এরপর -2। এখন ভাই চিহ্ন দুটা আপনার কেমন হবে বলুন তো? স্যার 3x হবে স্যার, 5x না, 3x। ও সরি সরি ভাইয়া, 3x হবে, হ্যাঁ। থ্যাংক ইউ ভাইয়া। কার আগে প্লাস দিবেন আর কার আগে মাইনাস দিবেন? 8 এর আগে প্লাস। হ্যাঁ, আপনাকে ভাই আমি একটু আগে বলছি, এটা আবার রিকল করতেছি আমি। দেখেন ম্যাথে কিন্তু আমি করতেছি না, করতেছেন আপনারা। আপনাদের প্র্যাকটিস হয়ে যাচ্ছে। আপনারা বলুন, আমি লিখবো। দেখ খেয়াল করেন, আমাদের এখানে প্লাস না, তাহলে আমরা জানি চিহ্ন দুটো মাইনাস থাকলে দুটো দুরকম হবে। যে ধ্রুবকের আগে যদি আমাদের মাইনাস থাকে, চিহ্ন দুটো দুরকম হবে, একটা প্লাস এর একটা মাইনাসের। আপনি প্লাস কোনটা দিবেন, মাইনাস কোনটা দিবেন? এখানে যে চিহ্ন থাকবে বড় সংখ্যার আগে ওই চিহ্ন হবে। তাহলে আমাদের এই যে প্লাস আছে এখানে, তাহলে যে 8x আর 3x এর ভিতরে বড় কে? 8x, তাহলে তার আগে প্লাস আর বাকিটা কি হয়ে যাবে আমাদের? মাইনাস। মাইনাস। কেমন ভাইয়া? এরপর দেখেন এখান থেকে কে কমন যায়? এক্স কমন যায়, এক্স। এই শুধু এক্স ভাইয়া, 4x কমন যাচ্ছে, 4x কমন যাচ্ছে। দেখেন ভালো করে খেয়াল করেন, সংখ্যা থেকে কমন যাচ্ছে 4, আর x², x থেকে কমন যাচ্ছে শুধু x। তাহলে আমি বলতে পারি যে ভাইয়া এখানে যে আমি 4x কমন নিই, যে প্রথম অংশ থেকে, ভাইয়া প্রথম অংশ থেকে যে আমি 4x কমন নিই, কমন নেওয়া মানে কি বলুন তো? ওই পদ দ্বারা ভাগ দেওয়া। তবে 4 দ্বারা যে আমি 12 কে ভাগ দিই, পাবো একটা 3। আর x² থেকে x কমন নিলে বাকি কি থাকবে আমাদের? x থাকবে। এরপর ভাইয়া প্লাস দিলাম 4x থেকে 8x থেকে যদি আপনি 4x কমন নিয়ে নেন, 4 দ্বারা 8 কে ভাগ দিলে 2 হবে। আর x থেকে x নিলে আর কিছু নেই। এরপর ভাই আমাদের এই যে একটা মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে আমরা কি জানি বলেন তো? চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। আপনি চাইলে -1ও কমন নিতে পারেন, যেভাবে নেন হবে, কোনো সমস্যা নাই। এখন ভাই আমরা যদি মাইনাসটা কমন নিই, তাহলে আমাদের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। আগে ছিল -3, সেটা হয়ে গেছে +3, আগে ছিল -2, সেটা হয়ে গেছে আমাদের কি? +2। তাহলে ভাই এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস, তারপর হচ্ছে 3x+2। এই যে এইখানে 3x+2 আছে, এখানে 3x+2 আছে। তাহলে হচ্ছে গিয়ে আমরা 3x+2 কে কমন নিতে পারি। এরপরে ভাইয়া কমন নিয়ে নিলে প্রথম অংশ থাকে আমাদের 4x, আর এখানে থাকবে আমাদের -1। এটাই আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে। তবে আমরা অনেকে কি করি, এই যে মাইনাসটাকে গুণ করে দিতে পারি। এখন মাইনাস গুণ করলে কি হয় আপনার? মাইনাস আপনি এখানে গুণ করা বা এখানে গুণ করা একই কথা। আমি প্রথম পদের সাথে গুণ করি নাই, 3x স্যার প্লাস মাইনাস না টু করলে দিলাম। গুণ করলে হবে। আগে যদি আমরা মাইনাসটা গুণ করি, তাহলে কত হয়ে যাবে বলুন তো? -1 হয়ে যাবে +1, আর +4x হয়ে যাবে -4x। চাইলে এইভাবে লিখতে পারেন। এখানে রাখলে আনসারটা ঠিক আছে। ক্লিয়ার ভাইয়া? মাইনাস না না গুণ করলে হবে না স্যার? ভাইয়া 100%, 100% হবে।
আমি কি পরবর্তীটাতে যাব? জি জি স্যার। স্যার যান। আচ্ছা ওকে, আসেন। আমাদের হচ্ছে গিয়ে এখন খতে আমাদেরকে কি বলছে? আমাদেরকে বলছে ওয়াই 1/y³ - y³ এর মান নির্ণয় করার জন্য। এখন ভাইয়া আমরা জানি 1/y³ - y³ এর মান নির্ণয় করতে গেলে আমাদেরকে y - 1/y লাগবে, নাকি ভাইয়া এটা লাগবে না? জি স্যার। কিন্তু আমাদেরকে কি y - 1/1 এর মান দেওয়া আছে? না। ওকে, তাহলে আমাদের প্রথমে হয়তো বা y - 1/y লাগবে, না হয় 1/y - y লাগবে। আমি আপনাদেরকে গত ক্লাসে যারা ছিলেন তাদেরকে এই যে সরাসরি y থেকে কিভাবে 1/y বের করতে হয়, বা y + 1/y কিভাবে বের করতে হয়, বা y - 1/y কিভাবে বের করতে হয় সেটা বলছিলাম, টেকনিকে বলছি, প্লাস ডিটেলস দেখাইছিও। কিন্তু যেহেতু আমাদের সিকিউ ম্যাথ, এখন আমাদেরকে আপনার টেকনিক অ্যাপ্লাই করলে হবে না, সরাসরি হচ্ছে গিয়ে করে দেখাইতে হবে। তাহলে আসেন ভাই, আমাদের y এর মান কি দেওয়া আছে? দেওয়া আছে y = √5 - 2। এখন ভাই 1/y তাহলে কি হবে বলেন তো? জাস্ট 1/y এর মানটা বসে দেন, √5 - 2। এরপর ভাই আমি বলছিলাম যে আমাদের মানটাকে আপনার ভগ্নাংশ আকারে রাখা যাবে না, ভগ্নাংশ বাদ দিতে হবে। কারণ এই ভগ্নাংশ বাদ দেওয়ার সিস্টেম হচ্ছে গিয়ে আমাদের হরে যে থাকবে তার অনুবন্ধী রাশি দ্বারা লব হরে গুণ করা। অনুবন্ধী মানে কি ভাইয়া? এখানে যে চিহ্নটা আছে ওই চিহ্ন বাদ দেওয়া, অর্থাৎ এই যে √5 আর 2 এর মধ্যে যে মাইনাস চিহ্নটা আছে এটাকে প্লাস করে আমরা যদি লব হরে গুণ করি তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে হচ্ছে ভাই আমাদের এখানে নিচে কি আছে? হরে √5 মাইনাস হচ্ছে গিয়ে 2 আছে, তাহলে এটা অনুবন্ধী আমাদের √5 + 2। এটা দ্বারা আমি এই যে আপনার হচ্ছে গিয়ে হরে গুণ করলাম, এ হচ্ছে গিয়ে আমি লবে গুণ করলাম। ক্লিয়ার? এরপরে আসেন ভাই, আমাদের উপরে 1 গুণ করলে বাকি যা আছে তা থাকবে, আর নিচে আমাদের এটাকে যদি আমি এ ধরি, এটা যদি আমি বি ধরি, তাহলে a - b ইন্টু a প্লাস বি। হ্যাঁ, a প্লাস বি ইন্টু a - b সূত্র কি হবে? a² - b² সূত্র। আচ্ছা, তাহলে ভাই আমাদের হচ্ছে গিয়ে √5 যদি আমরা দিই, তাহলে √5² মাইনাস হচ্ছে গিয়ে আমাদের 2 হোল স্কয়ার। তাহলে √5 + 2, এরপর হচ্ছে গিয়ে আমাদের এখানে √5² মানে শুধু 5 স্কয়ার রুটে কাটা গেল, আর 2 স্কয়ার মানে হচ্ছে গিয়ে 4। তাহলে এখান থেকে আমরা পাবো √5 + 2/5 - 4 মানে কত? আমাদের 1। আলটিমেটলি আমরা 1/y এর মান কত পাইছি? √5 + 2 পাইলাম। ক্লিয়ার ভাইয়া? এটুকু ক্লিয়ার? এই আপনার কি ঘুমিয়ে গেছেন? না জি স্যার। ক্লিয়ার স্যার, পড়ান। স্যার। আনসার দেন, আনসার দেন, কথা বলেন। এমনিতে জানেন অনলাইনে ক্লাসটা খুবই পেইনফুল, সামনে কেউ থাকে না। আপনারা যদি একটু কথা না বলেন তাহলে হইলো। জি স্যার। জি স্যার। একটু কথাবার্তা বলবেন যে আপনারা যে বেঁচে আছেন এটা আমার কিছু জানান দিবেন। এখন ভাই আমাদের কার মান নির্ণয় করতে হবে বলেন তো? এখানে পরে একটু কাজ আছে, সেটা আমি একটু পরে দেখাই আপনাদেরকে। আমাদেরকে মান নির্ণয় করতে হবে কার? প্রদত্ত রাশি হচ্ছে গিয়ে 1/y³ - y³। তবে আমি এটাকে 1/y হোল কিউব লিখতে পারি, আর এটাকে y³ লিখতে পারি। কারণ তবে a - b³ এর সূত্র হচ্ছে কিনা? কারণ a - b³ এর মান নির্ণয়ের সূত্রটা আমাদের মূলত কি? a - b হোল কিউব, নাকি ভাইয়া? ঠিক হচ্ছে সে +3ab ab ইন্টু a - b। এটুকু ক্লিয়ার হলো আপনাদের? জি স্যার। a³ - b³ সূত্র কি ভুলে গেছেন আপনারা মান নির্ণয়ের? না স্যার। হ্যাঁ, a³ - b³ মান নির্ণয়ের সূত্র কি? a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। এখন ভাই আসলে আমাদেরকে কার মান লাগবে? 1/y - y এর মান লাগবে। তাহলে ভাই আমাদের কাছে y এর মান আছে, 1/y এর মান আছে, চাইলে আমরা 1/y - y বের করতে পারি কিনা? জি স্যার, 4 আসে। তাহলে আচ্ছা ওকে ভাইয়া, তাহলে আসলে আমরা বের করে ফেলি। তো জায়গা নেই, কোন জায়গা দিয়ে করবো? আপনারা এই যে এটার পরে এই মানটা বের করবেন, আমি তো আপনাদেরকে এই যে এই আকারটা আসে এটা দেখানোর জন্য হচ্ছে বের করি নাই আর কি আগে দিয়ে। আচ্ছা ভাই, তাহলে হচ্ছে আমাদের এখানে হচ্ছে গিয়ে 1/y
ওয়াই, আপনারা এটার পর লিখবেন, এটার পর লিখবেন, এটার পর লিখবেন 1/y মাইনাস ওয়াই ইকুয়াল টু, তাহলে কত হয়? 1/y এর মান কত পাইছি আমরা? √5 + 2 পাইছি। তাহলে এই যে √5 + 2 লিখলাম। এরপর শুধু y এর মান হচ্ছে √5 - 2। তাহলে এই যে y এর আগে মাইনাস আছে, মাইনাস দ্বারা গুণ করলে ভাই কি হবে আমাদের? -√5 মাইনাসে মাইনাসে +2। তাহলে এই যে √5 আমরা যদি কাটি, তাহলে আমরা পাবো 2 + 2 মানে কত আমাদের? 4। তার মানে ভাইয়া y 1/y মাইনাস ওয়াই কিন্তু কত আমাদের? 4। তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের 4 বসাইলাম, 4³ + 3 ইন্টু 1/y আর ওয়াই কে কাটলে শুধু আমরা 3 পাবো এখানে, আর 1/y মাইনাস ওয়াই মান হচ্ছে গিয়ে 4 বসাই দিলাম। 4³ মানে কত? 64। 64 + 3 = কত আমাদের? 12। 64 + 12 মানে কত আমাদের? 76 না? জি এটাই স্যার। অ্যান্সার। হ্যাঁ, একটু তুলে নেন বা স্ক্রিনশট দিয়ে নেন, আমরা পরবর্তী ম্যাচে চলে যাই। স্যার পরবর্তীটা যান স্যার। ওকে, ঠিক আছে ভাইয়া। আমাদের আর কত 5 থেকে 6 মিনিট লাগবে, ঠিক আছে? আপনারা একটু থাকেন সাথে, আমরা ঘরে চলে যাই। হ্যাঁ, গতে আমাদেরকে কি বলছে? প্রমাণ করে দেখাতে বলছে এক্স ওয়াই ইন্টু x² + y² ইকুয়াল টু হচ্ছে কি আমাদের কত? 18 নাকি? উদ্দীপক আমাদেরকে কি কি মান দেওয়া আছে? x + y ইকুয়াল টু দেওয়া আছে 2√5, আর y ইকুয়াল টু দেওয়া আছে আমাদের কত? √5 - √2। এখন আসলে আমরা ম্যাথটা করি, একটু দেখি কি হয়। সহজ একটা ম্যাথ দেওয়া আছে, x + y ইকুয়াল টু 2√5, এটাকে আমি 1 নং দিলাম। এরপর y ইকুয়াল টু দেওয়া আছে আমাদের কত? √5 - 2, এটাকে আমি 2 নং দিলাম। তাহলে ভাই আমি এখন যদি 1 নং এ 2 নং এর মান বসাই, তাহলে 1 নং ইমপ্রেস কি পাবো? x + y এর মান হচ্ছে গিয়ে √5 - 2 ইকুয়াল টু 2√5। এখান থেকে আমরা x এর মানটা কি পাবো? 2√5 - √5 + 2। এটুকু বুঝছেন কিনা ভাইয়া? জি স্যার। তাহলে শুধু x এর মান কত হবে বলেন তো আমাদের? √5, দুটো √5 থেকে একটা √5 চলে গেলে কি থাকে আমাদের? শুধুমাত্র শুধুমাত্র আরেকটা √5 থাকবে, আর +2। ভাই এটুকু ক্লিয়ার হলো? জি স্যার। এখন আপনি জাস্ট লেফট হ্যান্ড সাইডে মান বসে দিলে, এক্স আর ওয়াই এর মানটা বসে দিলে আপনার ম্যাথ হয়ে যাবে। আসেন আমরা শুরু করি। কেউ একজন এক্স আর ওয়াই এর মানটা মনে রাখবেন, ঠিক আছে? আসবে, আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে? স্যার আগে স্যার এক্স প্লাস, জি ভাই, বুঝিনি কি বলছেন। আগে স্যার এক্স মাইনাস ওয়াই এর মান বের করে নিলে ভালো হয়। এক্স প্লাস ওয়াই কেন বের করবেন ভাইয়া? ওই সূত্রের ভিতরে এক্স এক্স মাইনাস ওয়াই এর মান লাগবে স্যার। ও, আপনি কি এখানে ওই যে 4ab এর সূত্র আর a স্কয়ার প্লাস b সূত্র অ্যাপ্লাই করবেন? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অ্যাপ্লাই করবো স্যার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই করলে তো আপনার এটা বড় হয়ে যাবে, অনেক বড়। আপনি মান বসালে আর সহজ হয়ে যাবে, 2 লাইনে হয়ে যাবে মান বসালে। বুঝছেন? স্যার আপনি করান, স্যার আপনি করান। আচ্ছা, ওকে ওকে ওকে, খেয়াল করেন ভাই, খেয়াল করেন। এরপরে আপনাদের অন্য কোনো ওয়ে থাকলে বলেন ভাই, বলবেন ভাই এইভাবে করা যায় কিনা। লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে? এক্স ওয়াই x² + y²। এক্স এর মান কত আমাদের? √5 + 2 ইন্টু ভাই ওয়াই এর মান কত আমাদের? √5 - 2 ইন্টু আমাদের এই যে x² মান, ভাইয়া x² মান কত আমাদের? তাহলে √5 + 2 হোল স্কয়ার। এরপর হচ্ছে গিয়ে আমাদের y², তাহলে প্লাস ওয়াই এর মান কত ভাই আমাদের? ওয়াই এর মান হচ্ছে গিয়ে আমাদের √5 - 2। তাহলে তার উপরে একটা স্কয়ার আছে, স্কয়ার আমি দিলাম। ভাই এটাকে যদি আমি এ ধরি, এটা যদি আমি বি ধরি, তাহলে আমাদের a + b ইন্টু এম এস বি সূত্র হয় কিনা? সূত্র কি আমাদের? a²- b²। এটুকু আমাদের শেষ হইলো, ওকে ডান। এরপর ভাই আমাদের এখানে কি আছে? √5 + 2 হোল স্কয়ার প্লাস √5 - 2 হোল স্কয়ার। আমি যদি ভুল না করি, আপনাদের একটা সূত্র পড়েছিলাম, a + b হোল স্কয়ার
প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 2 × a² + b²। এবার এটাকে আমি এ ধরলে, এটাকে আমি বি ধরলে, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র বসাতে পারি কি কারেক্ট। বলেন তো? 2 × a² প্লাস b² না, 2 স্কয়ার। আমরা এটাকে এভাবে লিখতে পারি। এখান থেকে ভাই √5² মানে হচ্ছে কি আমাদের শুধু 5, মাইনাস 2 স্কয়ার মানে হচ্ছে আমাদের 4। এরপর হচ্ছে ভাই আমাদের এখানে 2 × √5² মানে হচ্ছে শুধু 5, আর 2 স্কয়ার মানে হচ্ছে আমাদের 4। তাহলে এখান থেকে আমরা পাবো 1, আর এখানে পাবো আমরা 2 × 5 + 4, 5 + 4 মানে কত আমাদের 9। 2 একে 2, 9 দুগুণে 18, ইকুয়াল টু আমাদের কত রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড বা শুট। এখন বলেন ভাই আপনি এটা বুঝছেন কিনা? জি স্যার। স্যার আচ্ছা, আপনারা কি একজন ভাইয়াকে অন্য টাইপে করার কথা বলছিলেন যে ভাইয়া কি x - y এর মান বা x + y এর মান বের করার জন্য বলছিলেন, কে একজন মনে হয়? জি স্যার। ভাইয়া এইভাবে বুঝে গেছে আপনার? জি স্যার। তাহলে আপনি আপনার নিয়ম করে ভাইয়াকে সাবমিট করবেন এটা, ঠিক আছে? দেখবো আপনি কিভাবে করেন। স্যার হ্যাঁ বলেন। স্যার লাস্ট লাইনের আগের লাইনে 5 + 4, লাস্ট এটা 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 লাইন। না না, পরের লাইন, তারপরের লাইনে। ও ওই, আচ্ছা, হ্যাঁ 5 + 4, 5 + 4, 5 + 4, যে 2 স্কয়ার মানে 4। ও আচ্ছা। ভাই দেখেন আমাদের কিন্তু সিকিউ টাইপে এই টাইপের কোশ্চেন হয়। আর একটা কোশ্চেন আমি প্রায় সময় দেখি ভাইয়া, আপনার x + 1/x এর মান। ভাই এটা একটু খেয়াল করেন, এটা আজকে পড়াবো না, আমি অন্য একটা সময় এটা আপনাদের নিয়ে আলোচনা করবো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ। আপনারা হয়তো বা যদি সিকিউ গুলো প্র্যাকটিস করেন তাহলে দেখবেন x + 1/x এর মান দেওয়া থাকে, অথবা x - 1/x এর মান দেওয়া থাকে। এখান থেকে আমাদেরকে বলে x⁻5 + 1/x⁵ এর মান নির্ণয় করতে, অথবা বলে ভাইয়া x⁻6 + 1/x⁵ এর মান নির্ণয় করতে, অথবা বলে আমাদের x⁻5 - 1/x⁵ এর মান নির্ণয় করতে। এই টাইপের ভাইয়া প্যাটার্নটা খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট। আমি এটা আপনাদের সাথে প্রি ক্লাসে একটু আলোচনা করছিলাম, ওই যে আপনাদের টেস্ট পরীক্ষার আগে। তো এটা আমাদের সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে গিয়ে মানে টাইপ, x⁻5 এরটা, বা x⁻7, বা x⁻9, বা x⁻6। তো এই টাইপের একটা ম্যাথ আমি আপনাদেরকে আগামী ক্লাসে করাবো, ঠিক আছে? এছাড়া আরো দুই একটা সিকিউ আমি আলোচনা করবো। কি বলেন স্যার আপনারা? এই টাইপের স্যার এই টাইপের ম্যাথস আমাদের যশোর বোর্ড থেকে দিয়েছিল আমাদের পরীক্ষায়। যশোর বোর্ডে আসে, তারপর আমি দেখলাম হচ্ছে কুমিল্লা বোর্ডে আসে, এইগুলোতে বেশি আসে আর কি এটা। জি, মনে করেন অঙ্ক ছোট দেয়, খুব কঠিন দেয়, যাতে বুঝে হ্যাঁ হ্যাঁ, ছাত্ররা কিন্তু বুঝতে ধরেন না আপনি পারে। যে x⁻5 + 1/5 ম্যাথ, এটা 3 লাইন আপনার, যদি আপনি বুঝেন আর কি। এটা বুঝলে 3 লাইনের একটা ম্যাথ, আহামরি বড়, তবে এটা টেকনিকটা বুঝতে হবে। তাহলে আপনি x⁻5 এ করতে পারবেন, x⁻7 এ করতে পারবেন, x⁻9 এরটাও করতে পারবেন, জাস্ট টেকনিকটা বুঝতে হবে। তো অনেক সময় স্যার x³ মানও দেয়, ওইখান থেকে বের হ্যাঁ হ্যাঁ করতে হ্যাঁ, হয়। হ্যাঁ এটা বেরো দেয়। আচ্ছা যা হোক ভাইয়া, সমস্যা নাই, এটা আমি আলোচনা করবো আপনার সাথে একেবারে সুন্দর একটা টেকনিকের মাধ্যমে আলোচনা করবো। আপনারা দেখবেন আর জীবনে ভুলবেন না, যে তো পাওয়ার যতই দেয় আপনি খুব নর্মালি করতে পারবেন। তাহলে ভাইয়া আমাদের আজকে ক্লাস এই পর্যন্ত থাকুক। আপনাদের কি আজকে ক্লাস নিয়ে কারো কোনো সমস্যা আছে বা কোনো কিছু বলতে চান কিছু? জি না স্যার। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আজকে আসলে একটু আড্ডা দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বের আসলে শরীর খুব একটা ভালো না, এই জন্য আর কথা বলতেছি না। কথা বলতে অনেকবার প্রবলেম হতেছে আমাদের। যে আগামী কালকে তো হচ্ছে ক্লাস টাইমটা আমরা একটু আগে নিব, ঠিক আছে? আপনারা অনেকে বলছেন যে ভাইয়া একটু আগে দিলে ভালো হয়, তাহলে আমরা আমাদের ক্লাস টাইমটা 6টায় নিয়ে আসবো, আপনাদেরকে গ্রুপে জানাই দিব, ঠিক আছে? জি জি স্যার, স্যার। 6টা নিয়ে এসে 8টার ভিতরে আমাদের শেষ করে দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 8টার ভিতরে 2 ঘন্টা এনাফ, মোর দেন এনাফ টাইম। আপনারা যদি ক্লাসে রেগুলার থাকেন 2 ঘন্টা আপনার যে কোনো সাবজেক্টের জন্য এনাফ। আর ভাই বাসায় একটু কষ্ট করে পড়িয়েন, ঠিক আছে? এত কষ্ট করে ক্লাস করতেছেন, অনলাইনে পড়তেছেন, সময় নিয়ে বসে আছেন, তো বাসায় একটু পড়বেন। বাসায় না পড়লে ভাইয়া এই জীবনে আপনার দ্বারা ভালো জায়গা পসিবল না। কোনো টিচার, কোনো প্ল্যাটফর্ম বা কোনো কোচিং আপনাকে প্লাস নিয়ে দিতে পারবে না যদি আপনি নিজ থেকে না চান। তো ভাই একটু বাসায় কষ্ট করে পড়েন। যদি কোনো জায়গায় প্রবলেম হয়, শুধু ভাই আপনারা অর্জনের যে ফেসবুক পেজটা আছে ওইখানে মেসেজ দিবেন যে আমার ম্যাথে এই জায়গায় প্রবলেম, ভাইয়াকে বলেন আমাকে একটু সলিউশন দিয়ে দিতে, আমি পাঠিয়ে দিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে? স্যার প্রথম ম্যাথটা Yes, স্যার sir. আরেকভাবে করা যায় স্যার, এই যে 3mn এরটা। বুঝি না ভাইয়া কি বলছেন। যে প্রথম যে অঙ্কটা করাইছিলেন, যে এবি মান দেওয়া m, তারপর a² + b² মান n, হ্যাঁ 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 হ্যাঁ। ওইটা আরেকভাবে করা যায় স্যার। আচ্ছা ভাইয়া, তো কত নাম্বার ম্যাথ করাইছি প্রথমে, ব্যাক একটু কোশ্চেনটা একটু বলেন তো।
স্যার 3.2 এর 7 নাম্বার অঙ্ক ওটা ছিল। 3.2 এর 7 নাকি? এখন ব্যাগ অঙ্ক কাছে তো মুখস্থ 3.2 নাই, একটু কোশ্চেনটা বলতে হবে কষ্ট করে। এ প্লাস বি ইকুয়াল এম, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এন, আর হচ্ছে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল পি স্কোয়ার, পি কিউব, সরি পি কিউব। স্যার এটা 3.2 এর 7 নাম্বার অঙ্ক। আচ্ছা দাঁড়ান, ব্যাগে একটু কোশ্চেনটা বলেন, তাহলে ভাইয়া সহজে করতে পারবো। ব্যাগে 3.2 বলে লাভ নাই তো, ব্যাগের কাছে তো বইপত্র নাই। বলেন। এ এ প্লাস বি হুম। এম এম নাকি? এরপর ভাইয়া কি ছিল জানি আরেকটা মান? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হ্যাঁ, ইকুয়াল এন, এন। এবং এ কিউব প্লাস বি কিউব 2p কিউব নাকি? কি? ওকে ভাই, এখানে আমাদের কি মান নির্ণয় না করতে স্যার, বলছে শুধু পি ওটা কিউব একটু স্যার, বলেন। শুধু পি কিউব স্যার, শুধু পি কিউব, টু পি কিউব না। 2b শুধু কিউব পি কিউব। ওকে ভাই, হ্যাঁ, এখানে আমাদের কি নির্ণয় করতে বলছে? আর লেফট হ্যান্ড সাইডে ছিল হইলো এম কিউব প্লাস টু পি কিউব। এম কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু কি প্রমাণ করতে হবে? 3 কত? সি এম এন। এম এন। ওকে, হ্যাঁ ভাই মনে পড়ছে। এটা তো আমাদের আজকে প্রথম ম্যাথ না? হ্যাঁ, এটা অন্যভাবে করা যায়, আরেকভাবে করা যায়। ও আচ্ছা আচ্ছা, অন্যভাবে করতে চান আপনি? জি মানে আমি আমি অন্যভাবে করি স্যার, আপনি যেমন করেছেন অন্য করি না। ও আচ্ছা, যেভাবে করেন সমস্যা নাই তো। এটা আপনি তো একাধিক ভাবে করতে পারেন। আমি নিজে তো 2-3টা টাইপ করতে পারি, ওটা সমস্যা নাই। আপনার মানে যেটা ভালো লাগে ওটা করবেন। মানে ভাইয়ের কাছে যেটা মনে হয় যে আপনাদের কাছে এক্সপ্রেশন করা সহজ বা আপনারা খুব সহজে বুঝে, আমি সেটা করি আর কি। এটা তো একাধিক ভাবে করা যায়। মান নির্ণয়ের ম্যাথ গুলা আমি গত ক্লাস আপনাদেরকে দেখাইছি যে ভাই একই ম্যাথ আমি 2 ভাবে করছি, মানে 2 নিয়মে করছি, 3 নিয়মে করছি, প্রি ক্লাস আপনাদেরকে দেখাইছিলাম। সো ভাই যেভাবে কোন হবে ওটা নিয়ে কোনো পেইন নাই। এটা আপনার স্কুলের টেস্ট পরীক্ষা না যে আপনার সাডেন নিয়মে না করলে কেটে দিবে, বুঝছেন? জি স্যার। একেবারে যেভাবে যেভাবে আপনার ইচ্ছা ভাইয়া, শুধু আপনি যদি ম্যাথের ফর্মুলা ঠিক রাখেন, সিস্টেম ঠিক রাখেন, তাহলে ওকে হবে। আপনি যেভাবে করেন, ডাজেন্ট ম্যাটার। বুঝছেন জি ভাইয়া? স্যার। জি স্যার, বুঝছি। ওকে তাহলে ভাইয়া, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভাইয়া আপনাদের সবার জন্য দোয়া করি যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারেন। আর অবশ্যই ভাইয়া বাসায় একটু পড়বেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম।